প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله
فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله المولانا العظيم বগুড়া জেলার শেরপুর উপজেলার বিনোদপুর কাসিমুল উলুম কৌমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের উন্নতিকল্প অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী বিরাট ইসলামী জলসা। তারিখ হচ্ছে 9 ও 10 নভেম্বর 2024, 24 ও 25 কার্তিক 1431 বাংলা, শনি ও রবিবার। 2 দিনব্যাপী ইসলামী জলসার আজকের শেষ দিন অর্থাৎ রবিবার। আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব, সাবেক শিক্ষক, বেলগাছি দাখিল মাদ্রাসা। আপনি আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন, ম্যানেজার, বারেক ম্যানশন, ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক জাতীয় সংসদ সদস্য, শেরপুর ধুনট নির্বাচনী এলাকা, বগুড়া 5। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাহফিলে আগত দিনদার, পরেশগার, মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে স্বাধীন দেশে স্বাধীনভাবে মন উজাড় করে সকলের অংশগ্রহণে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করে কোরআন এবং হাদিসের কথাগুলো বলার পরিবেশ পেয়েছি। আল্লাহ আমাদের দান করেছেন। এই যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন, এর পিছনে আল্লাহর রহমত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করব? সবাই মিলে বলুন তো, কার শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আমি ঘরে বসে অনেক নেতাদের নাম শুনতেছিলাম। এখানকার ইউনিয়নের নেতা, থানার নেতা, অমুকের নেতা, তমুক নেতা, অনেক নেতাদের নাম শুনতেছিলাম। আপনাদের সবাইকে কোরআনের জন্য দাওয়াত করা হয়েছে। নেতা এবং অনুসারী সকলের কোরআন শোনা দরকার। শুধু আমরা বলবো সাধারণ লোক শুনবে, নেতারা শুনবে না, এটা তো ঠিক নয়। এই জন্য সকলের শোনা দরকার, কারণ এ কোরআন সকলের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আওয়ামী লীগের জন্য কোরআন, জামাতের জন্য কোরআন, বিএনপির জন্য কোরআন, জাতীয় পার্টির জন্য কোরআন, সকলের জন্য কোরআন, আলেম ওলামাদের জন্য কোরআন। কথা বলেন। তা সেই কোরআনের আলোচনা হচ্ছে। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আল্লাহ কার কথায় কখন হেদায়েত দেবে, কার কথায় কে হেদায়েত পাবে, আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। যদি মনে করেন নবীর আলোচনা শুনলেই হেদায়েত হবে, বড় আলেমের আলোচনা শুনলেই হেদায়েত হবে, নবীর আলোচনায় কিন্তু আবু জেহেল হেদায়েত পায়নি। নবীর আলোচনা শুনে আবু লাহাবের অন্তরে ঈমান জাগেনি। নবীর আলোচনা শুনে উতবা, লাহাবাদের মনে, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরাদের মনে সামান্য পরিমাণ ঈমানের দাগচিহ্ন দেখা যায়নি। এই জন্য বড় বড় হুজুর আসলে শুনবেন না, ছোট হুজুর আসলে শুনবেন না, এটা ঠিক নয়। আল্লাহ কার কথায় কখন হেদায়েত দেবে, কোন বক্তার কথায় হেদায়েত আসবে, আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 দিনব্যাপী কোরআনের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা সবাই মুসলমান সেজে, মুসলমান হয়ে
আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত। এই জন্য নবীজির নাম শোনার পরপরই দুরূদ শরীফ পড়া জরুরি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখানে এসেছেন ইসলামী জলসায়। ইসলামী জলসায় কি আলোচনা হচ্ছে? সবাই মিলে বলুন, কি আলোচনা হচ্ছে? কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। এটা একটা কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। এই মাদ্রাসার থেকে আলেম তৈরি হয়। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আপনারা যদি একটা মেডিকেল কলেজ এখানে তৈরি করেন, তাহলে মেডিকেল কলেজ থেকে কি বাহির হয়? ডাক্তার বাহির হয়। তাহলে মেডিকেল কলেজ তৈরি করলে কি বাহির হওয়ার সম্ভাবনা বেশি? ডাক্তার বাহির হওয়ার সম্ভাবনা বেশি। একটা ইঞ্জিনিয়ারিং কলেজ যদি কেউ তৈরি করে, তাহলে ওই কলেজ থেকে কি বেরিনের সম্ভাবনা বেশি? ইঞ্জিনিয়ার বেরিনের সম্ভাবনা বেশি। ঠিক কোরআনিয়া মাদ্রাসা তৈরি করলে জান্নাতি মানুষ বেরিয়ে আসার সম্ভাবনা বেশি। কারণ যে কলেজটা হবে সেই কলেজেতে সেই জাতের ছাত্রছাত্রী বাহির হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ আযাবাত লাহুমুন নার। নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, আলোচক শ্রোতা যে কোরআনের আলোচনা হবে সেইগুলো শুনে বুঝে নিজের জীবনে যারা আমল করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে তারা যাবে আল্লাহর জান্নাতে। শুধু একা একা জান্নাতে যাবে না, নিজের পরিবার থেকে কয়জন লোক নিয়ে জান্নাতে যাবে? 10 জন লোক নিয়ে জান্নাতে যাবে। কেমন 10 জন লোক? যেই 10 জন লোকের জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে, এই 10 জন লোক নিয়ে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে। হুজুর আরো বলেছেন, তাদারুসুল ইলমে সাতাম মিনাল লাইলে খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময়, শেরপুরীর মুসলমানরা বলুন তো এখন রাত না দিন? রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিস নিয়ে কেউ চর্চা করে, যে গ্রুপের লোক হোক, পক্ষান্তরে আরেকটা লোক যদি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ার যে ইবাদত, তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে যে ব্যক্তি রাতের কিছু অংশ সময় কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। তাহলে আমরা রাতের কিছু অংশ সময় কি নিয়ে গবেষণা করার জন্য বসেছি? এখানে আল্লাহ রসুল বলেছেন, রাত্র জেগে নামাজ পড়ার চাইতে বেশি ফায়দা আল্লাহ পাক দান করবেন। এই জন্য যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, বাড়িতে আছেন, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আলেম হন, সাধারণ লোক হন, জামাতের নেতাকর্মী হন, বিএনপি হন, বাদাম বিক্রিত করা হন, তারপরে বাদাম খাওয়া লোক হন, সকলকে রাতের কিছু অংশ সময় শুধুমাত্র নেকির জন্য, সওয়াবের জন্য বসার জন্য কোরআন আহ্বান করছে। কে আহ্বান করছে? কোরআন আপনাকে ডাকতেছে, আসো বাবা, আসো ভাই, আসো আল্লাহর বান্দা, আমরা কোরআনের মাহফিলে বসি, কিছু জান্নাতি ফলমূল সংগ্রহ করি, যাতে করে পরকালে আমরা নাজাত পেয়ে যাই। এই জন্য আমরা কোরআনের মাহফিলে এসে বসার জন্য চেষ্টা করি। আমি আপনাদের সামনে সূরা তাওবার একটা আয়াত পড়েছি। কয়টা আয়াত? আমার আলোচনার আজকে মূল বিষয়বস্তু হলো ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা কি কি জিনিস, দিন কায়েমের পথে কোন জিনিস বাধা, কোন জিনিস আমাদেরকে দিন কায়েম করতে দেয় না, কোন জিনিস আমাদেরকে ইসলামী রাষ্ট্র তৈরি করতে দেয় না, কোন জিনিসের কারণে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারি না, বাধা কারা কারা, বাধা কি কি, সেইগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। কোন সূরা থেকে? সূরা তাওবার কত নম্বর আয়াত? একটা আয়াত, 24 নম্বর আয়াত। কয়টা বাধা? 8টা বাধা। জোরে বলেন, কয়টা বাধা? 8টা বাধা। আমি 8টা বাধা একের পর এক বলবো। বলুন তো, জান্নাত কয়টা? 8টা। বাধা এখানে কয়টা? এই 8টা বাধার মোকাবেলা করলেই 8টা জান্নাতের মালিক। তাহলে আমি 8টা বাধার মোকাবেলার কথা যদি বলি, আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন? ফেলাই রেখে চলে যাবেন?
কর্তৃপক্ষ আমাকে বলেছিলেন হুজুর আজকে 9টার সময় আপনাকে স্টেজে দেব। আমি 8:30টায় এসে বসে আছি। কর্তৃপক্ষ এসে দেখলাম জানাজা শুরু করিস। তা জানাজা হইল, জানাজা হওয়ার পরে দেখলাম ঈদ শুরু হইল। আচ্ছা ঈদও হইল কি, তাই হয়েছে না? জানাজার পরপরে ঈদ শুরু হয়েছে না? আচ্ছা ঈদ হইল। ঈদ হওয়ার পরে এবার নেতারা আসলো। নেতারা আসার পরে কথা বলতে গিয়ে করতে করতে আমাকে যখন মাইক দিয়েছে তখন বোধহয় 10:20 বাজে। তাহলে এখন কয়েক ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, ওনাদের কথা ছাড়া 1 ঘন্টা 20 মিনিট লাফাই উঠেছে। এখন এই 1 ঘন্টা 20 মিনিট তো আমাদের পিছনে পড়ে গেলাম নাকি? এই জন্য আমরা তাড়াহুড়ো না করে আমি আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে আলোচনা করব। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি, যেটা সব মাহফিলে করে থাকি, এখানেও করতেছি আলোচনার আগেই দাবিটা, সেটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতর থেকে সর্বোত্তম সেই ব্যক্তি, সর্বোৎকৃষ্ট সেই ব্যক্তি যে কোরআন শরীফ শেখে অপরকে শিখায়। এখানে আমি যতটুকু শুনলাম হাফিজি মাদ্রাসা, কৌমি মাদ্রাসায় প্রায় 70 জনের মতন ছেলেরা পড়াশুনো করে। এই 70 জন সহ আজকের যে 2টা ছেলে মাসায় দস্তরবন্দি হলো, এই প্রতিষ্ঠানটা টিকে থাক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? আচ্ছা কি বলে, দোয়া করলেই কি প্রতিষ্ঠান টিকে থাকবে? প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য 2টো কাজ করতে হবে। একটা হলো এই প্রতিষ্ঠানে ছাত্র দিতে হবে। সব আছে, 2 তলা বিল্ডিং আছে, 21 জন শিক্ষক আছে, তারপরে অনেক টাকা আছে, ছাত্র নাই, প্রতিষ্ঠান টেকবে না গায়েব হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। আবার প্রতিষ্ঠান আছে, ছাত্র আছে, ক্যাশ ক্যাপিটাল না থাকার কারণে শিক্ষক নাই, তাহলে বোঝা গেল প্রতিষ্ঠানও টেকবে না। তাহলে প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য নগদ টাকা দিতে হবে আর ছাত্র দিয়ে সহযোগিতা করতে হবে, যাতে করে প্রতিষ্ঠানটা কি থাকে, টিকে থাকে। তাহলে এখন এই প্রতিষ্ঠানের জন্য আমার চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই কাগজে দিয়েছেন 5,000 টাকা, আর একজন 10,000 টাকার কথা বলেছিলেন, দিছে কিনা আমি জানি না, দিছে। তাহলে 10,000 টাকা নগদে পেয়েছি। তো এইভাবে করে ওনারা 2 জন দিয়ে গেলেন। এই প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য কি ওনারা 2 গ্রুপ দায়ী না? আমাদের কিছু দায়িত্ব আছে, আছে দায়িত্ব আছে। যদি দায়িত্ব থাকে, ওনারা দিলেন 5,000 10,000, আমরা কি 50টা টাকা দিতে পারবো না? 50টা টাকা কি আমরা দিতে পারবো না? তাহলে এই প্রতিষ্ঠান টিকবে কি করে? এখন যদি মনে করেন হুজুর আজ শুনতে এসেছিলাম, টাকা তো দেওয়ার কথা ছিল না, টাকা দেওয়ার কথা ছিল না, আমি তো স্বীকার করতেছি। এখন 50 টাকা যদি না থাকে তাহলে 20টা টাকা দেন। যদি মনে করেন হুজুর ওনারা 5,000 দিয়েছে, আমি কোন অবস্থায় কম আছি, আমিও দেবো 5,000, দেন আপনি। যদি মনে করেন হুজুর ওই আর এক ভাই দিয়েছে 10,000, আমিও 10,000 দেবো, দেন, আল্লাহ বরকত দিবে। সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেন, সবাই হাত দেন, দেন আপনারা সবাই হাত দেন। জি জি, আচ্ছা দাঁড়ান, দেন সবাই হাত দেন। জি, আমি বের করেছি, আমার হাফেজ সাহেব ভাই বের করেছে, দেন 200 টাকা পালাম, মাশাআল্লাহ, দেন দেন দেন, সবাই দেন। আমি দেখতেছি হুজুর, আপনি বসেন, আমি দেখতেছি, দেন। আগে 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 চেয়ারম্যানদের কাছ থেকে নিয়ে নেই, চেয়ারম্যানদের কাছ থেকে। জি, 2 জনের 200 টাকা, জি 2 জনের 200 টাকা, জি হয়েছে, মাশাআল্লাহ। ছেলেরা গেছে, ছেলেরা গেছে, ছেলেরা গেছে, সবাই ছেলেদের, ওরা কিন্তু হাফেজ, ওরা কিন্তু মাওলানা। ওই হাফেজের ফিরাই দেওয়া মানে কোরআন ফিরাই দেওয়া, ভাই ভালো করে বুঝেন। এই কোরআন আপনার কাছে গেছে, এই কোরআন ফিরাই দেওয়া মানেই বোঝেন কি অবস্থা। আপনার পকেটে যা আছে তাই নেবেন, কাউকে মাহরুম করবেন না, হাফেজদের মাহরুম করেন না। ওরা কিন্তু জীবন্ত কোরআন, ওদের অন্তরে, কারোর অন্তরে 2 পারা, কারোর অন্তরে 3 পারা, কারোর অন্তরে 5 পারা, কারোর অন্তরে 10 পারা, ওরা সবাই জীবন্ত কোরআন। দয়া করে কোরআনকে ফিরাই দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন না। দয়া করে কোরআনকে ফিরাবেন না, কোরআনে দেন, কোরআনেই দেন। ওনাদের দেওয়া হচ্ছে মানে কোরআনে দেওয়া হচ্ছে। মহিলা প্যান্ডেলও চলে গেছে প্যাকেট, সবাই দিবেন। কি নাম আপনার? সানোয়ার হোসেন, জি আজকের মাহফিলের সহসভাপতি। হ্যাঁ, সহসভাপতি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন, ম্যানেজার কি বারেক মেনশন ঢাকা, উনিও দিলেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, উনি আজকে আমাদের মুরব্বী, উনিও দিলেন 2000 টাকা। আল্লাহ আমাদের এই মুরব্বীকে কবুল করুক, দানও কবুল করুক, সকলে বলুন আমিন। এভাবে করে দেওয়ার মতন আরও যদি 10-20 হাজার টাকা কেউ দিতে পারেন, ধর্মীয় প্রতিষ্ঠান ভাই, এখানে চাইলে এখানে দিলে মানুষের সম্মান বাড়ে, এখানে দিলে মানুষের সম্মান বেড়ে যায়। এই হুজুররা রাত দিন 24 ঘন্টা কষ্ট করে প্রতিষ্ঠানটা টিকায় রেখেছে, ওনাদের শুধু দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব আছে, এই জন্য সকলে মিলে দিবেন। সিয়াম নামে একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে, ওনার জন্য একটু দোয়া চাইছে, 10,000 টাকা দিয়েছে। সিয়াম নামক একটা ছেলে পানিতে ডুবে মারা গেছে, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেছেন যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ, যারা ঘর চাপা পড়ে দেয়াল চাপা পড়ে মারা যায় তারা শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ। সিয়াম নামক একটা ছেলে মারা গেছে, তার পরিবার থেকে 10,000 টাকা। জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ এই সিয়ামকে মাফ করে দিক, তার পরিবারের পর আল্লাহ শান্তি বর্ষণ করুক, সকলে মিলে বলুন আমিন। যেহেতু আমি দেরি করে উঠেছি এই জন্য সবার জন্য একসঙ্গে দোয়া করব। আর একজন দিলেন 500 টাকা, আর একজন দিলেন 500 টাকা, ভাগ্নির জন্য 500 টাকা। বাবা মহিলা নাকের ফুল তো আর কি করে, একজন মহিলা নাকের ফুল দান করেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ ওই মহিলার পরিবারে শান্তি দিক, সকলে বলুন আমিন। মা বোনদের কাছে নিশ্চয়ই প্যাকেট চলে গেছে, প্যাকেটগুলো মঞ্চে জমা দেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি তাড়াতাড়ি করতে হবে হুজুর, আমাদের সময় কম। রানা ভাইয়ের মা ক্যান্সার রোগ হয়েছে, উনি দোয়া চাইছে। রানা ভাইয়ের মা ক্যান্সার আক্রান্ত, রানা ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক। আর একজন 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক। একরামের আব্বা আলমগীর হোসেন, উনি মারা গেছেন, 10,000 টাকা। একরামের আব্বা মারা গেছেন, তার ওই মারা যাওয়া লোকটার নামে 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। দানকারীরা দানকারীরা জিন্দাবাদ জিন্দাবাদ, দানকারীরা দানকারীরা। আর একজন দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করুক। আর একজন দোয়া চাইছেন, নাম বলিনি, 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আর কেউ আছেন, আল্লাহ কবুল করুক। এবার জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আর একজন দেশের 200 টাকা, আর একজন দেশের একটা নাকের ফুল। এদিককার লোক নাকের ফুলও দান করে, মাশাআল্লাহ। আসলে এই কি বলে কালেকশনের জন্য দ্বিতীয় বক্তা যিনি ছিলেন, বা দ্বিতীয় বক্তা তো আজকে নাই, একটু চাইলে মনে হয় অনেক কিছু হয়ে যেত, আল্লাহ কবুল করুক। আমার বন্ধুগণ, কোন সূরা? সবাই মিলে বলুন কোন সূরা? সূরাতুত তাওবা। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? সবাই মিলে বলেন, তওবা শব্দের অর্থ কি? একটা অন্যায় কাজ করতেছিলেন, সেই অন্যায় কাজ আর করবেন না, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নাম হলো তওবা। সারা জীবন আকাম কুকাম করে গেলেন, আর নামাজের পরে বললেন তওবা তওবা তওবা, ওই তওবার 1 পয়সা আল্লাহর কাছে দাম নাই। একবারও তওবা পড়েন নাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও একবারও পড়েন নাই। আজকের আলোচনা শুনেছেন, সুদ খাওয়া হারাম, সুদ আর খাইলেন না, ওটাই হয়ে গেল তওবা। সারা জীবন দীর্ঘ 15-16টা বছর আওয়ামী লীগের পিছনে রাতের অন্ধকারে ভোট মেরেছেন, মিথ্যার পিছনে দৌড়াইছেন, চোর ডাকাতির পিছনে সাপোর্ট করেছেন। আজকে বুঝতেছেন আমার ভুল হয়ে গেছে, আর ওই দল করবেন না। দলটারে তালাক দিয়ে যে কোনো একটা ইসলামী দলের ভিতরে ঢোকার নাম হলো তওবা। কিন্তু জাহেলদের যতই বুঝাও, ওদের অন্তরে বুঝ মানে না। ওরা ওই খাওয়ার লোভে পড়েই থাকে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গো আদর, মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে।
যতই আদর করে না, যতই লেজে ঘি মাখান, ও বেকা লেজ বেকাই থাকে। এদেরকে আপনি সহজে বুঝাতে পারবেন না। যে দেশে 1500 লোক মারা গেল ওদের গুলিতে, যে দেশে হেফাজতের আলেমদেরকে রাজপথে গুলি করে মারল, যেই দেশে বিগত 15টা বছর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত কোনো জায়গায় ভোট হয়নি, যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায়, তারা আবার কি করে বলে ফিরে আসবো? এদের লজ্জা শরমের কোনো বালাই আছে বলে মনে হয়? সাপোজ মনে করুন এই মাদ্রাসার কোনো একটা ছাত্র অথবা কোনো একটা শিক্ষক এমন অন্যায় করেছে যে জনগণ তারে মাথা নেড়া করে আলকাতরা দিয়ে বাড়ি পাঠাই দিছে। 2-3 দিন পরে যদি ওই ছাত্র আবার ফিরে আসে, তাহলে বুঝতে হবে ওর লজ্জা শরম কিচ্ছু নাই। তা ঠিক আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ওই একই অবস্থা। এখন বলতে আবার ফিরে আসব। গতকালকের থেকে শোনা যাচ্ছিল আজকে ঢাকার 0 পয়েন্টে একটা সমাবেশ করবে, 3 লাখ লোক এক জায়গায় করবে। 3 জনও এক জায়গায় হয়নি। 3 লাখ তো দূরের কথা, 3 জনে এক জায়গায় হয়নি। যে কোটারে পেয়েছে পিটাই হাড় হাড্ডি ভেঙে দিয়েছে। আর আমরা এক বাক্যই বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে বাংলাদেশে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। যেখানেই পাওয়া হবে সেখানেই ঠ্যাঙের গিরে ছেড়ে ফেলা হবে। একটারও আর সুযোগ করে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলেন তাদের কি রাজনীতি করার অধিকার নেই, কোনো অধিকার নেই। তোমরা খুনি, তোমরা সন্ত্রাসী, তোমরা জঙ্গি, তোমরা ভোট চোর, তোমরা অর্থ চোর, তোমরা দেশ ধ্বংসকারী। সুতরাং এদেরকে আর কোনো অবস্থায় সোজা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। এর জন্য যদি আরো রক্ত দেওয়া লাগে, আরো জেল খাটা লাগে, আরো যদি মায়ের কোল খালি করা লাগে, আরো যদি নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো লাগে, সবকিছু কুরবানি দিতে রাজি। তবে আওয়ামী লীগের রাজনীতি আর করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? জোরে বলেন একমত। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত ওমরের চাইতে বড় গুন্ডা সেই সময় আর কেউ ছিল না। ওমরের তরবারির সঙ্গে মোকাবেলা করতে পারে এমন কোন লোক সেই সময় ওমরের সামনে ছিল না। ওগুলো প্যাকেটে কর। ওমরের সামনে ছিল না। এই ওমরকে আবু জেহেল বাহিনী কি বলে পাম্পট্টি দিয়ে নবীকে হত্যা করার জন্যই পাঠিয়ে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর আসলেন নবীরে হত্যা করার জন্য। হত্যা করার প্রতিমধ্যে একজন ব্যক্তির কাছে শুনলেন, তুমি তো নবীকে হত্যা করতে যাচ্ছ, অথচ তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালেমাওয়ালা হয়ে গেছে। ওমর চিন্তা করলে আগে ঘর সামলাই নেই, চলে গেলেন বোন আর ভগ্নিপতির কাছে। ইতিহাস আপনাদের জানা আছে, আমি ওদিকে যাচ্ছি না। এক পর্যায়ে নবীর প্রেমে পাগল হলেন, উজু করে রসুলের কাছে গেলেন। রসুলের কাছে যেই ওমর কালেমা পড়লেন। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক অন্যায় কাজ করেছি, এই অন্যায়গুলো কি হবে? নবীজি বললেন, ওমর রে, কালেমা পড়েছো, তোমার তলার সব গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে কালেমা পড়ে ওমর কি করে ফিরে আসলেন? তওবা করে ফিরে আসলেন। কি করে ফিরে এসেছেন? তওবা করে ফিরে এসেছেন। এখানে যত দলের লোক আছেন, আমি সব দলের লোককে স্বাগত জানাই। যদি জীবনে বুঝতে পেরে থাকেন আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকের এই মাহফিল থেকে তওবা করে কোরআন হাদিসের ছায়া তলে আসবেন, হয়তো আল্লাহ ওমরের মতন আপনাকেও মাফ করে দিতে পারে। এই জন্য তওবা মানে কি বললাম? ফিরে আসা। ফিরে আসা। ছিলেন আওয়ামী লীগে,
ফিরে এসেছেন ইসলামের পথে, এটার নাম তওবা। ছিলেন শেরপুরি, আসলেন বাড়ি, ফিরে আইছেন, এই ফিরে আসাটার নাম আরবিতে কি বলে? তওবা। আর শরীয়তের পরিভাষায় নিজের জীবনের সমস্ত অন্যায় কাজ পরিহার করে শুধুমাত্র আল্লাহ এবং রসুলের পথে চলার নাম হলো তওবা। তাহলে সূরাটার নাম কি বললাম? তওবা। তওবা মানে হলো ফিরে আসা। 10 নম্বর পারার 9 নম্বর সূরা, সূরাতুত তওবা। 129টা আয়াত, 129টা আয়াত, 16টা রুকু, 129টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার বিষয়বস্তু সেটাও বলে দিছি। সেই আয়াতটার পরেই ভিত্তি করে মূলত আজকে আমাদের আলোচনা। এই আয়াতটা হলো 24 নম্বর আয়াত। কত নম্বর? কত নম্বর? চলুন আমরা সে আয়াতে যে আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা ধর্মের কাজ করতে যাও, ধর্মের কাজ যদি করো, দিনের কাজ যদি করো, দিনের কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে তোমার বাবারা দিনের কাজে বাধা হতে পারে। তুমি ছেলে দিনের পক্ষের কর্মী, আর তোমার বাবা রামপন্থী। এরাম বাপ ছেলে আছে না নাই? বাবা জামাত ইসলামের রকন বা জামাত ইসলামের নেতা, ছেলে বামপন্থী দল করে, এরকম দলদারি করা লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি তোমার ধর্মের কাজে তোমার বাবা বাধা হতে পারে, ওই বাবার বাধা মানা যাবে না, ধর্মের কাজ তোমাকে করতেই হবে। তাহলে দিন কায়েমের পথে বাধা হতে পারে কে? বাবা। বাধা হতে পারে কে? বাবা। আরো যদি বলেন বাধা হতে পারে কে? বাবা। এরকম বাবা অতীতে ছিল, এখনো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এর ভিতরে কোনো সন্দেহ আছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে মুসলিম মিল্লাতের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এই পিতা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য পিতা ধরে, তাহলে বুঝতে হবে মুসলিম সমাজে ওটা হলো জারস অথবা অবৈধ সন্তান। এবার আমি আগেও বলেছি, আজকেও বলতেছি, বলুন তো সর্বমোট সব মিলে পিতা কয়জন? 3 জন। একজন হলো মানব জাতির পিতা, নাম কি? 2 হলো মুসলিম জাতির পিতা, 3 হলো নিজের জন্মদাতা পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মানব জাতির পিতা, গোটা বিশ্বের মানব জাতির পিতার নাম কি? না, আদম আলাইহিস সালাম। আর গোটা মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের পিতা একজন আছে, এই 3 পিতা ছাড়া বেশি পিতা মানা যাবে না। ছেলে একটু বড় হয়েছে, স্কুলে গিয়ে মাস্টার জিজ্ঞেস করেছে বাবার নাম কি, তো ছেলে বলতে পারিনি। বাড়ি এসে জিজ্ঞেস করছে, মা আমার বাবা কে? মা তখন বলতেছে, ওই মির্জাপুরীর চার দোকানদার তোর বাবা, আর ওই 7 মাথায় রুটি বিক্রি করে ও তোর বাবা। তাহলে যদি বাপ 2 জন হয়, জন্ম ঠিক না বেঠিক? জোরে বলেন, জন্ম বৈধ না অবৈধ? আল্লাহর বিধানের বাইরে যারা বাপ মানতেছ, জেনে নিও তোমাদেরও জন্ম সূত্রে তোমরা অবৈধ। এবার আসুন, তাই যদি হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী যারা লোকজন, তারা মনে করে মুসলিম মিল্লাতের পিতার নাম কি? যারা জাতীয়তাবাদী দল বিএনপি করে, তারা মনে করে কি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যারা ওই হেফাজত করে, তারাও মনে করে জাতির পিতা। যারা জাতীয় পার্টি করে, তারাও মনে করে জাতির পিতা। একটা দল কেবল মনে করে জাতির পিতা বঙ্গবন্ধু। এরা ছাড়া আর
আর কেউ, পৃথিবীর আর কেউ জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুরে মানে না। সে দোষ ত্রুটি পরে দেখবো, ওটা আল্লাহ দেখবে। আর ওরা এখন আমাদেরকে 15.5 বছর কি কায়দায় নাচাইছে আল্লাহই ভালো জানে। প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। পালাইছে না আছে, পালাইছে না আছে। আর একটা ছিল কাউয়া কাদের, এ প্রায় বলতো খেলা হবে, খেলা হবে। এখন আর খেলা আর কেউ খেলতেছে না, কথা বলেন ঠিক না বেটি? এখন সবাই আল্লাহর রহমতে নীরব হয়ে বসে আছে অথবা পালাই চলে গেছে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর হারিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় তার থাকতে আপনি দেশেননি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে এইরকম করে অনেক জ্বালান জ্বালাইছে, এখন তার আর নাই। তাহলে বলতেছিলাম ধর্মের পথে বাধা হতে পারে কে? বাবা। ধর্মের পথে বাধা হতে পারে কে? বাবা। অনেক বাবারা ধর্মের পথে বাধা হয়ে দাঁড়াইছে, এখনো হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে শুরু করেছি। ইব্রাহিম ধর্মের কথা বলতে লাগলেন, বাধা হয়ে গেল নমরুদ, আর বাধা হলো তার নিজের আপন বাবা। বাবার নাম কি? আজর বা তারেক। বাবা ছিল ওই নমরুদের ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মের কাজ আজর করত। এবার নমরুদ ডেকে বলল, ও তারেক বা আজর, তুমি যদি আমার সমাজে মন্ত্রিত্ব নিয়ে বেঁচে থাকতে চাও, তোমার ছেলেরে সামলাও। বাপ চলে গেল ছেলের কাছে। ভালো করে বোঝেন, কয়টা বাধা বলবো? তার ভিতরে প্রথম বাধা কি? বাবা। বলতেছি এক এক করে। এইবার বাবা চলে গেল ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে দিয়ে বলতেছে, আমি ধর্মের, আমি এই রাষ্ট্রের একজন মন্ত্রী, তুমি যদি এভাবে কাজ করো আমার মন্ত্রিত্বই থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আপনি কি বলতে চান? কয় ধর্মের কথা বলা বন্ধ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি এক ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি এক আল্লাহর দিকে মতওয়াজ্জা করেছি, সেই আল্লাহর পথে থাকব, অন্য কাউকে মানি না। ইব্রাহিম তুমি যদি আমার কথা না মানো, তুমিও মারা যাবা আর আমার চাকরিও যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনার চাকরি থাকলো কি গেল ওটা আমার দেখার দরকার নাই, আল্লাহর পথ থেকে এক ইঞ্চি দূরে সরে যাব না। এরকম ইমানদার এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ির থেকে বের করে দিল আপন বাবা। বের করে দিয়ে সরকারের সঙ্গে যোগ দিল। সরকারের সঙ্গে যোগ দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করলো কারে মারার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের দোষ কি কোনো জায়গায় ধর্ষণ করে ধরা পড়েছে? কোনো জায়গায় চুরি করে ধরা পড়েছে? সরকারের কথা মেনে নেয়নি, তাই তার দোষ যদি হয়, আজকে আল্লামা সাঈদীর ওরা মেরে দিয়েছে। সাঈদীর কোনো দোষ ছিল না, সাঈদীর একটাই দোষ ছিল, বাংলার জমিন কোরআনের দেশ হয়ে যায়।
নমরুদ বানাইল কি? অগ্নিকুণ্ড। সে অগ্নিকুণ্ডের নাম শুনলে আয়না ঘরের চাইতে কঠিন জায়গা। চারিপাশ দিয়ে বিরাট দেওয়াল তৈরি করলো। দেওয়ালের ভিতরে কোনো দরজা নাই, জানলা নাই, কিচ্ছু নাই। চারিপাশ থেকে উঁচু দেওয়াল তৈরি করলো। বছরের পর বছর, মাসের পর মাস সেখানে কাঠ সংগ্রহ করলো, কাঠগুলো সাজালো, এরপরে ঘি ঢাললো, আগুন জ্বালানো। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, কোমরে বড় চুরি করা গরু চুরির দড়ি পরানো হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরনের কাপড়টাও খুলে নিল, তাও নিয়েছে নিজেরই বাবা। চিন্তা করতে পারেন? ধর্মের কথা বলার জন্য বাবা ন্যাংটা করে জাতির কাছে তাকে ঠেলে দিচ্ছে। আজ আমরা সমাজে দেখতেছি আমাদের ছেলেদের মেরেছে, তৎকালীন মন্ত্রীরা অর্ডার দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? তৎকালীন পুলিশরা আমাদের ছেলেদেরকে মেরে এখনো মারা যায় নাই, তাই বুকির পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করেছে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! আজকে সাবেক প্রধানমন্ত্রীর কথা বললে তোমাদের কলিজায় আগুন ধরে। বজলুল হুদা বলে একজন লোককে এই শেখ হাসিনা একেবারে জেলখানার ভিতরে যেয়ে নিজে হাতে জবাই করেছে। কত বড় হয় না! আপনার কোর্টে অর্ডার হয়ে গেছে, তার ফাঁসি হবে। তাকে ফাঁসি না দিয়ে জেলখানার ভিতরে যাইয়া হাত বেগে পা বেগে 4-5 জন বডি চেপে ধরে, মাথা চেপে ধরে শেখ হাসিনা নিজে হাতে জবাই করেছে। এর চাইতে কত নিকৃষ্ট হতে পারে আর মানুষ? আর তার জন্য শামকান্না কিন্তু তো ঠ্যাঙের কিনে ছাড়াই ফেলবে একদম। ফাজলামি করার জায়গা আছে, আর ফাজলামি করতে দেওয়া হবে না। অনেক ফাজলামি করেছে, আমাদের বক্তৃতা মঞ্চে কথা বলতে দাওনি। আমাদের মাহফিলগুলো তোমরাই বন্ধ করে দিয়েছো, আমাদের আলেমদেরকে তোমরাই মামলা দিয়ে জেলে ঢোকাইয়াছো। এবার যদি মাথা উঁচু করো, কাল্লা আলাদা করে ফেলবে একদম। ফাজলামি করো, তাই না? এই শেরপুরে তোমরা অনেক নেতা আমার মঞ্চে উঠতে দাওনি। মাহফিল করতে উঠেছি, চারিদিক থেকে তোমরাই ঘিরে ধরে রেখেছিলে। মাহফিলের তলায় তোমরাই হুমকি দিয়েছো, কথা বলা যাবে না। তোমাদের আমার প্রত্যেকের চেনা আছে। আমি এই শেরপুরের মাটিতে নতুন আসিনি, অনেক বছর আগের থেকে আমার এই এলাকায় আনাগোনা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? কে কোন রক্তে জন্ম আমি ভালোই জানি। সুতরাং যে যাই করো ক্ষমা আছে, আওয়ামী লীগের দালালি করলে ক্ষমা নয়। 15টা বছর তোমরা আমাদের ভোট কেন্দ্রে যেতে দাওনি। আল্লামা সাইদির মতন লোকরে তোমরাই মিথ্যা মামলা দিয়ে মেরে দিয়েছ। কথাগুলো আমি যদিও বলতে চাই না, কিন্তু বলতেই হবে। আপনারা বললু বলবো, না বললু বলবো। যখন চারিপাশে পুলিশ আমার ধরি ফেলেছিল তখন আমি বন্ধ করিনি, আর এখন তো সব আমার লোক। এখানে যারা আছে সব ডাইন ব্লকের লোক না, তাহলে সবাই তো আসছে কোরআনের পক্ষের লোক, কথা বলেন ঠিক না বেঠিক? জাতির পিতা ইব্রাহিমের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, কোমরে দড়ি পরানো হলো, পরনের কাপড়টাও খুলে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জা শরমে 2 হাঁটুর মাঝখানে মাথাটা রেখে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, মালিক, বাইরের মানুষ আমার শত্রুতা করেছে, দুঃখ লাগেনি, কিন্তু দুঃখ লেগেছে তখন যখন আমার বাবা আমার শত্রু হয়ে গেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড তৈরি হলো। বছরের পর বছর, মাসের পর মাস কাঠ খড় কুটে এনে আগুন জ্বালানো হলো। আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, ইতিহাসে আসছে, কোরআনের তাফসিরে আসছে, নিচের থেকে 3 মাইল পর্যন্ত উপর দিয়ে কোনো পাখি বা কোনো পক্ষী উড়ে যেতে পারে না,
এত আগুনের দাহ লীলা শিকার চলতেছে, সেই আগুনে ইব্রাহিমকে ফেলানো হবে। ইব্রাহিমের একটাই দোষ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে ফেলানো হবে অত দূর তো যাওয়া যাবে না। এবার একটা চড়ক আনা হলো। চড়ক আনার পর চড়কে ইব্রাহিমের দড়িটা বাঁধা হলো। বেঁধে চড়ক ঘুরে যখন ছাড়বে, যতবার চড়ক ঘুরি ছেড়ে দেয় ততবার চড়কের দড়ি ছিঁড়ে যায়। কারণ যার পক্ষে আল্লাহ আছে, পৃথিবীর তার আর কারোর সাহায্যের দরকার নাই। ওরা বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপির নামে মামলা দিয়ে অট্টহাসিতে মত্তহারা হয়েছিল। ময়দানে আর কেউ দাঁড়াতে পারবে না, ময়দানে আর কেউ নেই। এখন তাকিয়ে দেখো, বিএনপি আর জামাতাওয়ালারা গোটা বাংলাদেশ দখল করে রেখেছে। তোমার আওয়ামী লীগের কোন পুষ্যপুত্র ময়দানে নাই। কি কায়দায় বলেছিল আজকে 3 লক্ষ লোক এক জায়গায় করবো, একটাও এক জায়গায় হইতে পারে। যেটা এক জায়গায় হয়েছে তার ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলেছে। চড়কের দড়ি ছিঁড়ে যায়, চড়কের দড়ি ছিঁড়ে যায়, দড়ি ছিঁড়ে যায়। ইব্রাহিমকে ফেলাতে পারে না, কারণ ইব্রাহিমকে সাহায্য করতেছেন কে? এবার আসুন, শয়তান ওখানে উপস্থিত। শয়তান এসে বলতেছে, শোনো নমরুদ, পারবা না, পারবা না, তুমি যা দেখো না আমি তাই দেখি। কয় কি দেখো তুমি? কয় আমি দেখতেছি সড়কের তলদেশে অগণিত ফেরেশতা এসে সড়ক ধরে রেখেছে। কারণ আল্লাহর খলিল ইব্রাহিম পড়বে, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনে পড়বে, এটা কে সহ্য করতে পারবে না? সুতরাং এই ফেরেশতাদের তাড়াতে হবে। নমরুদ বলল, বড় ভাই কিভাবে তাড়াবো? কয় এখানে জেনাবে বিচার শুরু করো। জেনাবে বিচার শুরু করলে ফেরেশতারা নাপাক জিনিস সহ্য করতে, ফেরেশতা চলে যাবে। শয়তানের বুদ্ধিতে ওখানে জেনাবে বিচার শুরু হলো। ফেরেশতা চলে গেল, চড়ক ঘুরতে শুরু করলো। শেখ হাসিনা হলো নমরুদের ছোট বোন। এর কোনো ক্ষমতা ছিল না আল্লামা সাঈদীর মেরে দেওয়ার। যদি ওই বড় শয়তান ভারতের মোদি যদি বুদ্ধি না দিত, এই আল্লামা সাঈদী, নিজামী, কাদের মোল্লা, তারপরে কি বলে ওবাক, যতগুলো নেতা মেরেছে সব বুদ্ধিদাতা ওই কাকড়া খেয়েও শুকর খেয়েও জাত হইল ওই মুদির বুদ্ধির কারণে আমাদের দেশের আলেমগুলোরে মেরে দেওয়া হয়েছে। ওটা হইল বড় শয়তান আর এটা হইল ছোট শয়তান। আমি আগের দিন একটা ওয়াজ বলেছিলাম, আপনাদের মনে আছে মনে হয় পাশে। সেটা হলো মামুনুল হক একটা ওয়াজ করতেছে যে একটা গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি নেবার পরে প্রথম ফেরাউনির উরির ভিতরে গলবা, নমরুদের এই নিয়ে গলবা। তাহলে কয় নেতার গলা হইল? 2 নেতার। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের গলবা, তাহলে কয়টা হইল? 3টা। আর একটা হচ্ছে কারুনির গলবা, তাহলে কয়টা হইল? এই 4টা বড় শয়তান গোলার পরে ওই গ্লাসে যে পানি হবে, ওই পানি যদি কোনো মায়ের খাওয়ানো হয়, সেই মায়ের পেটের থেকে কোনো নারী সন্তান যদি জন্ম নেয়, সেই নারী সন্তান হইল আমাদের শেখ হাসিনা। কারণ এরা ফেরাউনির চাইতে আরো নিচে নেমেছে। কথা বলে ঠিক নেবে ঠিক? এরা নমরুদের চাইতে আরো নিচে নেমেছে। এরা হিটলারের চাইতে হিংস্র। আর এর কর্মীগুলো ওই রকম। বেশি লোক লাগে না, একজন কর্মী ময়দানে এসে বসে থাকলে আর কারোর বক্তৃতা করতে দেয় না। মাহফিল করতে আসবো, আইডি কার্ড দেখাও। কেন আইডি কার্ড দেখাইতে আমার কি বে হবে? তা আইডি কার্ড দেখাইতে হবে। আগে মাহফিল করতে এসে মাহফিল করতে আসলে থানায় আইডি কার্ড জমা দেওয়া লিখতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? তারপরে মঞ্চে এসে এই রামপন্থী বামপন্থীদের মুখে দাড়ি নাই, এশার নামাজ পড়েছি কিনা জানি না, সারাদিন পেশাব করে ঘন্টা নাড়াতেছে, একবার মনে হয় পানি নেয়নি, কুলুক নেয়নি। ওরাই এসে মঞ্চে এসে বলতো এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, চামড়া খুলি ফেলবে। ওদের সবক শুনে আমাদের কথা বলতে হতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটু এদিক ওদিক গেলেই আলেমকে অপমান করে থানায় দেওয়া হয়েছে।
একটু ওদিক ওদিক করলে আলেমকে মেরে হাসপাতালে দেওয়া হয়েছে, একটু এদিক ওদিক করলেই আলেমের উপর অত্যাচার করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেসবগুলোকে আমরা ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চড়কের নিচে নারী আর পুরুষ জেনা করতে শুরু করলো। ফেরেশতারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কোমরে দড়ি বেঁধে চড়কে বেঁধে ইব্রাহিমকে ফেলাই দিল কের ভিতরে, অগ্নিকুণ্ডের ভিতরে। বাধা দিচ্ছে কে? ধর্মের কাজে বাধা দিচ্ছে কে? বাবা। ধর্মের কাজে বাধা দিচ্ছে কে? বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে পুড়তেছে, অগ্নিকুণ্ডের ভিতরে পুড়ে মালিকের কাছে সাহায্য চায়, মালিক আমার তো কোনো দোষ নাই, আমি একটাই দোষ হচ্ছে তোমার ধর্মের কথা বলি তাই ওরা আগুনে ফেলে, তুমি যদি আমাকে সাহায্য করো না আমার কিছুই করতে পারবে না। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। বেশি ঠান্ডা হবি না তাহলে সর্দি লাগবে, বেশি গরম হবি না তাহলে গরমে ভুগবে, এমন শান্তিদায়ক হয়ে যাবা, এয়ার কন্ডিশন হয়ে যাও যাতে সহ্য করতে পারে। পাওয়ার 24-এর বেশি দিও না, আবার কমাই দিও না। এসির মাত্রা 24 দাও, 23 দাও, নাই 20 দাও, এর বেশি দিও না, কম দিও না। বেশি দিলে ঠান্ডা লাগবে, কম দিলে কষ্ট পাবে। আল্লাহ পাক অগ্নিকুণ্ডরে বানাই দিলেন এসি খানা। নমরুদ তার মেয়ে সায়রারে নিয়ে উপরে বসে বসে ইব্রাহিমের পোড়ার দৃশ্য দেখতেছে। কিছুক্ষণ পরে দেখে ইব্রাহিমের হাতের বান্দল খুলে গেছে, পার বান্দল খুলে গেছে, কোমরের বান্দল খুলে গেছে। ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে হেঁটে হেঁটে বেড়ায় আর আল্লাহর সাহায্য চায়। নমরুদির হয়ে গেল রাগ। নমরুদ ডাক দিয়ে বলে, এত টাকা দিয়ে আগুন তৈরি করলাম, এত খড়কুটো পোড়ালাম, ইব্রাহিমকে পোড়াবো। ইব্রাহিম আগুনের ভিতরে দৌড়াদৌড়ি করে খেলা করে বেড়ায়। রে আগুন তোর কি হলো, তুই পোড়াইস না কেন? আগুন বলতেছে, রে নমরুদ তুই আমারে আগুন জ্বালাইছিস ঠিকই, কিন্তু আমি তো তোর কথা মতন চলি না, চলি আমার আল্লাহর কথা মতো। নমরুদ বলতেছে, নমরুদ বলছে, আগুন তোর কি এই জ্বালাইনের ক্ষমতা কমে গেছে? আগুন তখন বলতেছে, একটু এসে দেখ, একটু এসে দেখ আমার জ্বালানোর শক্তি আছে না, না একটু এসে দেখ। শেখ হাসিনা ওই কথাই বলতেছে, বাংলাদেশ যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তোমাদের কি ক্ষমতা কমে গেছে নাই? তোমরা ওই যারা যারা তোমাদের ঘর বাড়ি জ্বালাচ্ছে, যারা যারা এগো থেকে ঘর বাড়ি পোড়াই দিতে পেতে চাও না, ওরা এত শক্তিশালী কি করে হইল? আমরাও প্রধানমন্ত্রী বলতেছি, আপনি একটু এসে দেখেন, আপনি একটু এসে দেখেন আমার দেশের যুবকেরা কিভাবে আপনারে বানায়, একটু এসে দেখেন কিভাবে আপনারা চা খাওয়ায়, একটু বাংলাদেশে এসে দেখেন। ওই ভারতে বসে বাকবাকুম করেন না, যদি বাপের বেটি হাত দেশে ফিরে আসে। আর এখন আমাদের দেশের কিছু যুবকেরা বাকবাকুম 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 করতেছে, হিসাব নাই। তোমাদের মা তোমাদের ফেলে চলে গেল। পৃথিবীর কোনো ইতিহাস বলে না মা সন্তানকে ফেলে রেখে যায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শেখ হাসিনা। গাই গরু চলে গেছে, বাছুরগুলো রেখে গেছে। বাছুর বেশি লাফালাফি করো না, গাই গরু যে পাতে হেঁটেছ তোমাদের কই পাতে হাঁটানো হবে। বাংলাদেশে আর লাফালাফি করতে দেওয়া হবে না। বেশি লাফালাফি করলে মা যে পাতে চলে গেছে সাকেও সেই পাতে পাঠিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, ধর্মের পথে বাধা সর্বপ্রথম কে? বাবা। সেই বাবা ছিল আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। 2 নম্বরে চলে যায় ওয়াবনাউকুম। 2 নম্বরে ধর্মের কাজে বাধা হতে পারে তোমাদের সন্তান। আগে বাধা হলো কি? বাবা। এবার বাপ ধর্মের কাজ করবে, বাধা হতে পারে কি? সন্তান।
এরকম বাধা হওয়া সন্তান পৃথিবীতে ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, আর নূহের সন্তান ছিল শয়তানের দালাল। নূহ আলাইহিস সালাম ধর্মের কথা বলবে। নূহ আলাইহিস সালাম বানালেন একটা বিরাট কিস্তি। কি বানালেন? নূহ আলাইহিস সালামের নাম আসলে কিন্তু নূহ না, নূহ আলাইহিস সালামের নাম হলো হযরত শাকের আলাইহিস সালাম। এখন নূহ হইল কেন? নূহ ফার্সি শব্দ, নূহ শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনকারী। নূহ শব্দের অর্থ কি? হযরত নূহ আলাইহিস সালাম, শাকের আলাইহিস সালাম এমন কান্না কাঁদতেন, কাঁদতে কাঁদতে দুই চোখ বেয়ে পানি পড়তে পড়তে এই চোখের হাড় বেরিয়ে গেছে। তাই আল্লাহ পাক ডাকতেন, ইয়া আইয়ুহান নূহ, হে ক্রন্দনকারী নবী আমার কথা শোনো। সেইখান থেকে নাম আসলো নূহ। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর ধর্মের কথা বললেন, একটা লোক কালেমাওয়ালা হইল না। কয় বছর দাওয়াত দিল? 40 বছর দাওয়াত দিয়ে একটা লোক কালেমাওয়ালা হয়নি। এবার আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার দ্বারা হবে না। আল্লাহ কয় কেন? কয় 40 বছর দাওয়াত দিলাম, একটা লোক কালেমাওয়ালা হইল না, তাহলে আর আমার দ্বারা হবে? আল্লাহ বললেন, নূহ রে চিন্তা করিস না, নবুয়াত দিয়ে পাঠাইছে আমি, তোর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। বাংলাদেশ জামাত ইসলামী হেফাজতের ভাইয়েরা শোনেন, আপনার দায়িত্ব দিন কায়েম করা না, আপনার দায়িত্ব ময়দানে কাজ করা। আপনি ময়দানে কাজ করবেন, দিন কায়েম হবে কি না হবে ও দায়িত্ব আমার আল্লাহ। তোমার আমার দায়িত্ব কাজ করার। কথা বলেন ঠিক না ঠিক? আর এই সমাজে দিন প্রতিষ্ঠিত হবে কি হবে না ও দায়িত্ব কার? ও দায়িত্ব আল্লাহর। আমি আমার জবাবদিহিতার জন্য আমি কাজ করছি। কথা বলেন ঠিক না ঠিক? আমি চিল্লাই, আমি 20টা মামলা খেয়েছি, 5 দিনের জেল কেটেছি, আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। দিন কায়েমের দায়িত্ব আল্লাহর, আমার দায়িত্ব ময়দানে কথা বলার, আল্লাহর দায়িত্ব দিন কায়েম করার। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন আপনারা? বোঝেন? সুতরাং আপনার আমার দায়িত্ব কাজ করার, আর সফলতা দেওয়া না দেওয়ার ব্যাপারটা কার? যদি আপনার আমার দায়িত্ব হইতো, যদি আপনার আমার দায়িত্ব হইতো, 15.5 বছর আমরা কাজ করিনি, বিএনপি কাজ করিনি, জামাত ইসলাম কাজ করিনি, হয়নি কেন? হয়নি কেন? বিএনপির লোক তো কম ছিল না, জামাত ইসলামের লোক তো কম ছিল না, হয়নি কেন? আল্লাহ তখনও পর্যন্ত রায় হয়নি। আল্লাহ বলতেছে, বিএনপি জামাত তোমরা ময়দানে কাজ করো, আমি কাজ দিয়ে দেশে প্রতিষ্ঠিত করব ইসলাম, ওটা আমার ব্যাপার। এই ছাত্ররা ময়দানে নামে কেউ জানতো? আমাদের স্বপ্নও তো ছিল না, এরা কোথায় ছিল আল্লাহই ভালো জানে। আমি সেদিন মাগরিবের নামাজের সময় একটা আল্লাহর কুদরত দেখলাম। কুদরত দেখি আমার ওই ছাত্রদের কথা মনে পড়ল। সেটা হলো, মাগরিবের নামাজ পড়েছি, একটা দেয়ালের গায়ে যেই দেখি পিঁপড়া শুধু বাইর হচ্ছে আর উঠতেছে, বাইর হচ্ছে আর উঠতেছে, বাইর হচ্ছে আর উঠতেছে। আমি দোকানদারের বললাম যে, দোকানদার ভাই, এখান থেকে কতক্ষণ আগের থেকে পিঁপড়া বাইর হচ্ছে? তা বলতে, হুজুর সেই আসরের নামাজের পরের থেকে বাইর হচ্ছে, আর এখনো বাইর হতেই আছে। তাই আমি বললাম, আপনি যখন পাকা ঘর করেছিলেন তখন এখানে ভিত্তিত করেনি? কয় করেছিলাম। কয় এখানে পিঁপড়ে দেখেছিলেন? কয় না। তে আসলো কোথার থেকে? দোকানদার বলছে, ও খবর আমারও জানা নাই। আমার তখন এইটা দেখে ওই ছাত্রদের কথা মনে হলো যে এদের কোনো নামগন্ধ ছিল না, কেউ জানতো না। এরা ওই পিঁপড়ার মতন সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, সচিবালয়, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার সব এক জায়গায় হয়ে রাস্তায় নামলো পিঁপড়ের মতো। এদের কোনো নামগন্ধ আমরা কখনো পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহায্য করে তখন এভাবেই করে। আমার ভাইয়েরা, 40 বছর নূহ দাওয়াতি কাজ করলেন, যখন লোক কন্ট্রোল হলো না, আল্লাহ বললেন, নূহ রে কাঁদতেছো, তোমার কান্না কবুল হয়ে গেছে, একটা নৌকা বানাও। কি বানাও? শেখ হাসিনা বলতো এ নৌকা নূহুর নৌকা, ওরাও বলতো এ নৌকা না, হে নূহুর নৌকা। মানে এত বড় নির্লজ্জ, এত বড় বেহা, এই হিটলারের চাইতে আরো এক ধাপ নিচে নামা জাতিয়ে।
হিটলার যদি এখন থাকতো তাহলে এর সালাম করে হিটলার চলে যেত। আমি চিন্তা করতাম যে 15 বছরের ভিতরে শয়তান বাংলাদেশে ছিল না, শয়তান সব আমেরিকায় ছিল। কারণ ওরা বলতো আওয়ামী লীগ আর আওয়ামী লীগের শয়তান যেখানে আছে সেখানে আমাদের থাকার দরকার নেই, ওরা কাজ করুক, আমরা একটু বিশ্রামে যাই। আওয়ামী লীগ আর আওয়ামী লীগের সেই শয়তান, এই বড় ইবলিশ শয়তান এদের কাছে হাজ। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি কি করবো? আল্লাহ বললেন তুমি ধৈর্য ধরো। 40 বছর পরে আল্লাহ বললেন বড় একটা নৌকা বানাও। আল্লাহ নৌকা বানাই হবে কি? কয় যে জাতি তোমার বিরোধিতা করতেছে এদের আর ক্ষমা করা যাবে না, গজব দিয়ে মেরে ফেলতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম আফ্রিকার জঙ্গলের মরুভূমির ভিতরে বিশাল নৌকা তৈরি করলেন। এবার সরকারি বাহিনীর লোক যেই বলতেছে হুজুর এই মরুভূমির ভিতরে নৌকা কেন? হুজুর তখন বলতেছে মহা প্লাবন আসবে, মহা ঘূর্ণিঝড় হবে, মহা প্লাবন আসবে, বন্যা হবে। আফ্রিকার রাজা তখন বলতেছে হুজুর আগে ছিল হাফ পাগল, এখন হইছে ফুল পাগল। জনগণ কয় কেন? কয় জীবনে কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখি না, সেখানে এখন বলতেছে বন্যা হবে। এবার সরকার বাহাদুর বলল হুজুর যখন বলিছে, নবী যখন বলিছে, হলিও হতে পারে। এবার সরকার বাহাদুর ঘোষণা করলো নুহুর কিস্তিটি যে যা পারিস পায়খানা কর, পায়খানা করলি সব স্বর্গে যাওয়া যাবে। পায়খানা নিয়ে যেন নুহুর কিস্তি যেন উপরে উঠতে না পারে। যে যা পারুক বলুক, যে যা পারে করেছে। সরকার ঘোষণা করেছে নেকির আশায়, সওয়াবের আশায়, পুণ্যের আশায় নুহুর কিস্তিটি গণহারে পায়খানা, সবাই মিলে পায়খানা করতে শুরু করেছে। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি নৌকা বানাতে বললে কেন? আর ওরা পায়খানা করে তুমি কি দেখো না? আল্লাহ কয় নুহুরে ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধর, যারা পায়খানা করতেছে তারাই আবার পরিষ্কার করবে। ওরা যখন ট্রাইব্যুনাল করে আল্লামা সাঈদীর রায় দিচ্ছিল, মাওলানা মতিউর রহমান নিজামীর রায় দিচ্ছিল, সাকা চৌধুরী রায় দিচ্ছিল, তখন আমরা কাঁদতেছিলাম। আল্লাহ বলে দিল কান্দিস না, যারা ট্রাইব্যুনাল করেছে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার আগে হবে। এখন তাই তো শুরু হয়েছে, এখন তাই শুরু হয়েছে না? এখন তাই শুরু হয়েছে না? ট্রাইব্যুনালে 45 জনের নামে মামলা হয়েছে, তার ভিতরে 1 নম্বর শেখ হাসিনা। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছে আমরা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে উঠাইয়ে এনে আমাদের বাংলাদেশে বিচার করব। আমিরে জামাত গত পরশুদিন নীলফামারীর সমাবেশে বলেছে যে ভারত তুমি আমার শত্রু না, আমিও তোমার শত্রু না। আমার দেশের একজন চোরা, আমার দেশের একজন গুন্ডা, আমার দেশের একটা সন্ত্রাসী, আমার দেশের একটা জঙ্গি, আমার দেশের একটা খুনি তোমার দেশে আশ্রয় নিয়েছে। তুমি আমাদের দেশে তুলে দাও, আমাদের সরকারের হাতে তুলে দাও, আমরা বিচারের মাধ্যমে তার রায় কার্যকর করব। তাহলে আমরা বলতে চাই এই সন্ত্রাসী জঙ্গি খুনিরে তুলে দাও, ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করে রায় কার্যকর করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ ওরাই পায়খানা করতেছে, আল্লাহ বলতেছে করুক, যারাই পায়খানা করতেছে তারাই পরিষ্কার করবে। তোরা সারাদিন পায়খানা করে চলে যায়। নূহ আলাইহিস সালাম সন্ধ্যের সময় যে উঁকি মেরে দেখে যে নৌকার 4 ভাগের 1 ভাগ পায়খানা ফুল। আল্লাহ এত লোকের পায়খানা আর পানি পরিষ্কার হবে কি করে? আল্লাহ কয় ওরা করুক। পরের দিন আবার লাইন, নুহুর কিস্তিতে পায়খানা করলে সব কোন জায়গায় যাওয়া যাবে? স্বর্গে যাওয়া যাবে। আমি কিন্তু বলতেছি 2 নম্বর পয়েন্টে, তো স্বর্গে যাওয়া যাবে। তো এই করে 2য় দিন হাফ, 3য় দিন বারানা, 4র্থ দিন ফুল, 5ম দিনই আর পায়খানা করতে এসে আর কেউ পায়খানা করতে পারতেছে না, কারণ যেখানে পায়খানা করবে সেখানে টপে টপ, পায়খানা করলেই নিচে পড়ে। তো সবাই ফিরে গেছে। তা নূহ আলাইহিস সালাম একটা মই লাগাই, বাসই লাগাই, ওখানে যে উঠে দেখে আল্লাহ আল্লাহ তুমি কিস্তি বানাই বললে সেই কিস্তি পায়খানা করি সব টবে টপ ফুল হয়ে গেছে, আরো স্বর্গে যাবে। আল্লাহ বলল নূহ তুই যখন কান্দিছিস তোর কান্না আমার দরবারে কবুল হয়েছে, সুবহানাল্লাহ বলে। 7 দিনের মাথায় এক বুড়ি আসলো নুহুর কিস্তি দিয়ে পায়খানা করার জন্য। ধরে নেন শেখ হাসিনা বুড়ি।
নূর কিস্তিতে কি করতে আসছে? পায়খানা করতে আসছে। পায়খানা করতে এসে দেখে যে অনেক বড় নৌকা। এবার যেভাবে হোক নুহুর কিস্তিতে পায়খানা করতে বসেছে। নূহ আলাইহিস সালাম দূরে বসে আছে। আমি কিন্তু বানানো কথা বলতেছি না, নূহ আলাইহিস সালাম দূরে বসে আছে। নূহ চিন্তা করে, আল্লাহ এত লোক পায়খানা করলো, সব ছিল পুরুষ লোক, যুবক লোক, এখন দেখি 80 বছরের বুড়ি। আল্লাহ কয়, নূহরে এর দ্বারা খেলা শুরু হবে। এবার পায়খানা করতে বসলো। নূহ লজ্জার কারণে মুখটুক ঢেকে রেখেছে। এবার আস্তে করে দেখা গেল যেই না পায়খানা কাজ শুরু করেছে, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিবরিল নৌকাটা একটু নাড়া দে, নূহুর কান্না সহ্য হয় না। জিবরিল নৌকা নাড়া দিল। বুড়ি পড়বে না পড়বে, বাইরে পড়বে না, পড়িছে ভিতরে। 7 না 14 হাত গভীর একবার তলদেশে চলে গেছে। বুড়ি জনমের খাবার খাচ্ছে। তো খাইতে 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 বুড়ির পেট ভরে গেছে। কি খাচ্ছে? পায়খানা। খেয়ে দিয়ে বুড়ি মাথা উঁচু করে নৌকার তক্তা ধরে বুড়ি এবার ডেঙায় উঠে দেখতেছে, আগে ছিল 70-80 বছরের বুড়ি, এখন হয়ে গেছে 18 বছরের ছুরি। হায় রে হায়, যুবতী মানুষ আমি, এখন তো সব টাইট টাইট মনে হয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ওনার বয়স 78-79। প্রায় শোনা যেত উনি কাজ শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, আর উনি সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে। কিন্তু দেখা গেল যখন গণভবন দেশের লোক দখল করলো, তখন যায় নামাজও পাওয়া গেল না, কোরআন শরীফও পাওয়া গেল না। কোরআন শরীফ আর যায় নামাজ গেল কই? আওয়ামী লীগের লোকেরা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী এত ধর্মভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগল টাকায় করে নিয়ে গেছে। পাওয়া গেল কি? পাওয়া গেল হলো মদের বোতল। কি পাওয়া গেছে? মদের বোতল। আরো কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলো বাপ বেটায় অশুনতেছে, আমি বলতে পারবো না রে ভাই। সে একটা আশ্চর্য মলম পাওয়া গেল, যে মলম কাজে লাগে ওই যারা পতিতালায় থাকে তাদের জন্য। পতিতালায় যে মলম কাজে লাগে সেই মলম পাওয়া গেল শেখ হাসিনার ঘরের ভিতরে। তাহলে শেখ হাসিনার চরিত্র কত জানি সুন্দর। এই বুড়ি হয়ে গেল কি? যুবতী বুড়ি এখন আর আগে যারা মেলামেলা চলতেছিল এখন আর পারে না। বুড়ি আগে এসেছিল লাঠি ভর করে, এখন যাচ্ছে বুড়ি একেবারে নিজের পায়ে হেঁটে। জনগণ জিজ্ঞেস করলো, কি রে যাওয়ার সময় লাঠি লাগলে এখন? কয় না, নুহুর কিস্তিতে পায়খানা করতে আমার শরীর ভালো হয়ে গেছে। তা কি করলে ভালো হয়ে গেল? কয় পায়খানা করতে বইলাম আর ঝড়ে একটা নাড়া লাগলো, পড়ে গেলাম, পায়খানা খাইছি আর আমার শরীর ভালো হয়ে গেছে। তখন জনগণ গবেষণা করতে শুরু করলে, কিরে পায়খানা খালি মানুষের শরীর ভালো হয়, তো জীবনেও শুনিনি। এইবার কিছু টেকেও গবেষক গবেষণা করে বলতে হলু হতে পারে, কারণ ওই কিস্তিতে পায়খানা করেছে দেশের প্রধানমন্ত্রী, ওই কিস্তিতে পায়খানা করেছে রাষ্ট্রপতি, ওই কিস্তিতে পায়খানা করেছে সেনাপ্রধান, ওই কিস্তিতে পায়খানা করেছে র্যাবের প্রধান, ওই কিস্তিতে পায়খানা করেছে ওই পুলিশের প্রধান, আর ওই কিস্তিতে পায়খানা করেছে ভ্যানালা, আর হুজুররাও করেছে। সব পায়খানা এক জায়গায় হয়ে সালসা হয়ে গেছে, এ খালি রোগ ভালো হবে। আল্লাহ আল্লাহ যে পারে, আল্লাহ যে পারে, এটা আমাদের বিশ্বাস হয় না। কথা বলেন ঠিক না বেটি? এবার সবাই মিলে ঘোষণা করলো, এ পায়খানা না ইয়ে হয়েছে সালসা। বুড়ি যতদূর পর্যন্ত চলে গেল সবার এই কথা শুনেলো। পরের দিন সবাই আসলো সালসা নেবার জন্য। এবার পরের দিন সব কি বলে থালা গামলা ঠিলা বাটি নিয়ে, ঘড়ি বাটি নিয়ে, জগ পানির গামলা নিয়ে সব লাইন দিয়েছে, যে যা পারে চুমুক দিয়ে খাচ্ছে, আবার প্যাকেটে করে নিয়ে যাচ্ছে। আল্লাহ কয়, নুহুরে খবর কি? নূহ আলাইহিস সালাম বলতে, আল্লাহ লাইন ভালো। কয় কেরাম ভালো? কয় যারা পায়খানা করেছিল তারা খেয়েও যাচ্ছে, নিয়েও যাচ্ছে। আল্লাহ আল্লাহ পারে। এই মুসলমান বলেন আল্লাহ পারে। এবার সারাদিন নিয়ে গেল, সারাদিন খেয়ে গেল। সন্ধ্যাবেলা দিয়ে নূহ আলাইহিস সালাম মহিলাকে দেখতেছে। আল্লাহ বলতে, কি খবর? আল্লাহ আল্লাহ আমি জীবনে বুঝতে পারি না আল্লাহ এরকম হবে।
আল্লাহ প্রায় 10 আনা না হলেও অর্ধেক অর্ধেক শেষ। কয় তারা নিয়ে গেছে, কয় নিয়েও গেছে, খেয়েও গেছে। পরের দিন আবার এরা যে গল্প করলো, আমার পেটে ব্যথা শালসাকেই ভালো হয়ে গেছে, আমার গায়ে খিজুনি শালসাকেই ভালো হয়ে গেছে, আমার মাথা ঘরে শালসাকেই ভালো হয়ে গেছে। কোন জায়গার শালসা? নুহুর কিস্তির শালসা। আর পরের দিন এসছি আরো বেশি লোক, খেয়েও যায় নিয়েও যায়। 4 দিন যেতি না যেতি নৌকার পায়খানা সব শেষ। পরের দিন যারা আসলো তারা এবার কাঠি দিয়ে খুঁজে খুঁজে ওই ফুটোয় ফাটায় যা আছে তাই বের করে, ওই খায় রোগ ভালো হয়ে যায়। এরপরে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। আল্লাহ কয় নুহুরে খবর কি? কয় আল্লাহ আগেছেই এখন পরিষ্কার বেশি হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলতেছি বলো সন্তান বাঁধা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুহু তোমার দলের যারা লোক এই পর্যন্ত তারা কালেমা পড়েছে, এই পর্যন্ত তারা ঈমান এনেছে, তাদের সবাইকে নিয়ে কিস্তির ভিতরে চড়ে বসো। নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করে 40 বছর শেষে, আর এই কয় বছর শেষে শেষ পর্যন্ত লোক হয়েছে 40 জন। কয়জন? 40 জন লোক নিয়ে, জোড়ায় জোড়ায় মানুষ নিয়ে নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠলেন, ছেলেরে বললেন, কেনান রে বললেন, কেনান রে মহাপ্লাবন আসতেছে, মহা দুর্যোগ আসতেছে, এখনই দ্বিতীয় কিয়ামত শুরু হবে, পারলে তুই নৌকার ভিতরে ওঠ। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলল, তোমার ওই নৌকায় আমি উঠবো না, তোমার ভণ্ডামি বুঝে গেছি। আমার ভাইরা, ছেলে তখন বলল, আব্বার এটা দুষ্টামি, আব্বার এটা ভয়ডামি ভণ্ডামি, এখানে কোনোদিন মহাপ্লাবন হবে না। ছেলে বিরোধিতা করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ আল্লাহ, আমার ছেলে তো হেদায়েত পাচ্ছে না। আল্লাহ বললেন, নুহু রে তোর ছেলের কপালে হেদায়েত নাই। এবার প্লাবন শুরু হলো, নৌকা চলতে শুরু করলো। এবার ছেলে হাবুডুবু খায়, পাহাড়ের পাদদেশে যেয়ে ওঠে, ওখানে বাড়ি খায়, হাবুডুবু খায়। ছেলে যখন মারা যায় তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে। আল্লাহ বললেন, না না না, যে ছেলে তোমার ধর্মের কাছে বাধা দেয় তাকে সন্তান বলে পরিচয় দেওয়া যাবে। তাহলে নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কি? নবী। নবীর ছেলে কালেমাওয়ালা হয়নি, সন্তান বাধা হলো। নুহুর সন্তান আমাদেরও সন্তান, আমাদের কাছে বাধা হতে পারে। কুড়িগ্রাম জেলার রাজারহাট বলে একটা থানা আছে, চেনেন আপনারা? গেছেন কোনোদিন? নাম শুনেছেন? তিস্তা ব্যারেজ পারে পর কুড়িগ্রাম শুরু, কুড়িগ্রাম পরে পরই রাজারহাট থানা। তো আমি এখান থেকে বেশ, আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, আমি গেছি ওই এলাকায় ওয়াজ করার জন্যে। তো ওয়াজ করার জন্য এক ঘরের ভিতরে আমার বসাইছে। বসানোর পরে নাস্তা পানি দিয়ে ছেলেরা আছে, এক বিশাল লিডার, সেরাম লিডার শেরপুরও ছিল। আমি ওই এই লিডারে দেখলে ওই লিডারের কথা মনে পড়ত। তো ওই বিশাল লম্বা এক লিডার মুজিব কোট পরিয়ে আমার ঘরে এসে আমার পাশে বইছে। হুজুর, আপনি সাতক্ষীরার হুজুর? জি। ওয়াজ করার জন্য আসছেন? জি। আমি এতদিন আপনার ক্যাসেট শুনিনি, গতকাল আপনার ক্যাসেট শুনলাম। তো আপনি তো সাংঘাতিক লোক হুজুর। তো আমার এখানে যেন এরকম ওই সাংঘাতিক ওয়াজ করেন না, তাহলে বলো বাড়ি যাওয়া যাবে না। তাই বললাম, ভাই আপনি কে? তা বলতেছে, আমি এই থানার আওয়ামী লীগের সেক্রেটারি। ও, তা আপনি আমার দাওয়াত করে এই সব উপদেশ আগে বলতে হইতো। কয় হুজুর, যেটা বললাম মানেন তা মানেন, না মানলে কিন্তু লোকজন অপমান করলে আমি বলে ঠেকাইতে পারবো না। বলে উনি চলে গেলেন। বলেন, আমি গেছি দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গে, মনটা ভালো না খারাপ? এর কথা শুনে মন খারাপ হওয়াই স্বাভাবিক। আমার তো লোকজন নেই, আর ওই এলাকা শেরপুরের মতন তো ভক্তও নেই। আমি চিন্তা করতে, আজকে তো ওয়াজ হবে না, আর মাছ চলিট, আজকের মায়ের মিস নেই, আজকে মাছ চলিট। আর আমি তো মঞ্চে উঠলে একবার উঠতে পারলে তো আমাকেও ঠেকাইতে পারে না। তো আমি চিন্তা করছি আজকে মাছ চলিট। এখন আমি ওই মন টন খারাপ করে চিন্তা করছি, আল্লাহ কি করি কি করি। ইরির মধ্যে ও লোক চলে গেল, হুজুর চলে যাচ্ছি, যা আপনি ভালো বলছেন সেটি করবেন। ও লোক চলে গেল, আর উরির পাশ কাটাই আর একটা ছেলে আসতো। ছেলেটার বয়স খুব বেশি, 22 থেকে 23 বছর বয়স, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মুখে দাঁড়িয়ে আছে। এসে বলতে, হুজুর মন খারাপ হয়ে গেল কেন? তাই বলে, যে লোকটা চলে গেল উনি কে? তা বলতে, উনি আমার আব্বা। তো কেন? তাই বলে, এই উপদেশ দিয়ে গেল। তো বলতে, হুজুর চিন্তার কোনো কারণ নেই, উনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি, আর আমি হলাম বাংলাদেশ জামাত ইসলামের এই থানা সেক্রেটারি।
তো আমি চিন্তা করলাম, আল্লাহ ইয়ে কি করে সম্ভব? বাপ হইল আওয়ামী লীগের সেক্রেটারি আর ছেলে হইল জামাতের সেক্রেটারি। এই যুবক, তুমি আমার সঙ্গে ফাজলামি করতেছে? কয় না হুজুর, বিশ্বাস করুন আমি থানার সেক্রেটারি জামাতের। টেনশনের কোনো কারণে শিবিরাওয়ালারা আর আমরা মিলে আপনার দাওয়াত করে নিয়ে আসছি। আপনার যা খুশি ওয়াজ করবেন, ঠেকায় কেটা আমরাও দেখে নেব। তা আমি করলাম, এই বাবা শোন 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 শোন, ফেরাউনির ঘরে মুসা পালিত হয়েছে এটা আমি শুনেছিলাম, কিন্তু জীবনে কোনোদিন দেখিনি। আজকে দেখতেছি তোর বাপ ফেরাউন আর তুই মুসা, কি করি হলি? ওই ছেলে তখন আমারে বলতেছে, হুজুর আমিও বাপের পক্ষে ছিলাম, যতদিন পর্যন্ত মেট্রিক পাস না করেছি ততদিন বাপের ধারা কারা নিয়ে আমিও চলতেছিলাম, আমিও বাবার লাইনে চলতেছিলাম। মেট্রিক এসএসসিতে ভালো রেজাল্ট করার পরে বাবা আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালো, রাজশাহী ভার্সিটিতে পাঠালো উচ্চশিক্ষার জন্য। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাজশাহী ভার্সিটিতে অধ্যয়ন করতেছি। পাস করার পরে গেলাম অধ্যয়ন করতেছি, হঠাৎ করে দেখি একটা ছেলে দুইটা ছেলে নামাজ পড়ে আসলো, ওদের সঙ্গে আমার দেখা হলো। ওরা গোপনে গোপনে আমার পরিচয় নিলেন। রাতের অন্ধকারে ওরা আমার কামরায় এসে একটা নামাজের হাকিকাত বলে ছোট্ট একটা বই দিয়ে গেলেন আর বললেন, ভাই এটা জামাত ইসলামের বই না, জামাত ইসলাম বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন, আমরা জামাত ইসলাম শিবির পছন্দ করি না, আপনি দয়া করে নামাজের বইটা একটু পড়বেন, দেখবেন নামাজের বইয়ের ভিতরে কি লেখা আছে। হুজুর বিশ্বাস করুন, ওই দিন সারা রাত্রি আমি নামাজের হাকিকাত সিরিজটা বইটা পড়লাম। একবার পড়লাম, দুইবার পড়লাম, তিনবার পড়লাম, চারবার পড়লাম। পরের দিন ওদের দুইজনের সঙ্গে দেখা হলো, বইটা ফেরত দিলাম আর বললাম ভালো লেগেছে, কিন্তু এখন আমি নামাজ পড়তে পারবো না। পরের দিন ইমানের হাকিকাত আসলো, জিহাদের হাকিকাত আসলো। এক কথায় দুই কথায় কিছুদিন বই দিতে না দিতে আমার দিলের ভিতরে পরিবর্তন আসলো। আমি চিন্তা করলাম, নামাজ রোজা ছাড়া, আল্লাহর কাজ করা ছাড়া নাজাতের কোনো পথ খোলা নাই। আমি নামাজ পড়তে শুরু করলাম, শিবিরের পোলাপানের সঙ্গে আমার পরিচয় হলো। আস্তে আস্তে করে শিবিরের সমর্থক হলাম, কর্মী হলাম, সাথী হলাম, সদস্য হলাম। এখন আমি বেরিয়ে এসে জামাত ইসলামে যোগ দিয়েছি। এই হলো আমার পরিচয়। বাবা ছিল আওয়ামী লীগ, আমি হয়েছি জামাত শিবির। আমি তখন বলতেছি, আল্লাহ ওই গেল ফেরাউন আর এই হলো মুসা, ফেরাউনের ঘরেই মুসার জন্ম। তাহলে আজও দেখা যায় কিছু কিছু বাপ সন্তানের কাছে বাধা, আবার কিছু কিছু সন্তান বাবার কাছে বাধা। যেমন নূহ নবী আলাইহিস সালামের কাছে তার সন্তান বাধা। 2 নম্বর পয়েন্ট শেষ। কয়টা বাধা বলেছি? 8টা। 3 নম্বর, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের কাজে তোমাদের ভাইরা বাধা হতে পারে। ভাইরা যদি আমাদের কাছে বাধা না হতো, শেরপুরের কোনো মানুষ জেলখানায় যেত না। এক ভাই জেল খেটেছে, আর এক ভাই আওয়ামী লীগের সঙ্গে আনন্দ নিয়েছে, ফায়দা নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক ভাইয়ের কারণে আর এক ভাই জেলে গেছে। বলুন তো, আমাদের জেলে যাওয়ার জন্য কি হিন্দুরা দায়ী? না। আমাদের জেলে যাওয়ার জন্য কি খ্রিস্টানেরা দায়ী? না। আমাদের জেলে যাওয়ার জন্য আমার প্রতিবেশী, আমার ভাইরাই দায়ী। আমার ঘরের গায়ে ঘর, আমি 2 বিঘে জমি কিনেছি, এইটাও সহ্য হয়নি বলে ও আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে থানায় আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে রাতের অন্ধকারে আমাকে পুলিশই ধরাই দিয়েছে। আমারই ভাই। কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? আপনারা যারা এই কোন ইউনিয়ন, সুঘাট না? সুঘাটের ইউনিয়নের যতগুলো লোক জেল খেটেছেন, হিসেব করে দেখুন, কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে, নতুবা পুলিশের কোনো দায় পড়েনি আপনার ধরে নিয়ে যাওয়া। কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে, কেউ না কেউ আপনার নামে মামলা ঠুকে দিয়েছে, কেউ না কেউ আপনাকে রাজাকার বানাই দিয়েছে। সুতরাং ভাইয়ের কাছে ভাই বাধা। কথা বলেন ঠিক না বে ঠিক? বলুন তো, ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই? ইউসুফ আলাইহিস সালামরা মোট হলো 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম আর বনি আমিন 2 ভাই, এক মার পেটের, আর এক মার পেটের হলো 10 ভাই। খালি মোট কয় ভাই? 12 ভাই। 2-1 জন উঠতেছেন,
দুই একজন, ওটাও কিন্তু ভালো লক্ষণ নয়। আমি কয়টা কাজ ইসলামের পথে কয়টা কাজ বাধা? আপনারা যদি মনে করেন যে হুজুর আমি পড়িয়ে নেব, আপনার বলা লাগবে না, আমি পড়িয়ে নেব, অনেক আলেম আছে তো আমি পড়িয়ে নেব, অবশ্যই আপনি পড়ে নেবেন, অবশ্যই আপনি পড়ে নেবেন। আপনি বাড়িতে যাই আজকে এখন বাড়িতে যাইয়ে সূরা তাওবার 24 নম্বর আয়াত পড়ুন, দেখুন ধর্মের কাজে বাধা কয়টা? কিছু কিছু হুজুররা বাধা আছে, যাচ্ছি সে পর্যন্ত। ধর্মের কাজে হুজুররাই বাধা, ধর্মের কাজে হুজুররাই বাধা। যদি ধর্মের কাজে হুজুররা বাধা দিত না দিত, যে হুজুররা ধর্মের কথা বলে ওই হুজুররা দিন কায়েমের পক্ষেই ওরাই বিরোধিতা করতেছে। চরমনাই আর হেফাজত মারামারি লেগেই আছে, জামাত ইসলাম আর কওমি গ্রুপ মারামারি লেগেই আছে। আবার এতদিন শুনতাম যে অন্তত সবার ভিতরে মারামারি থাকলে টোপলা টুপলিদের ভিতরে মারামারি নেই। এখন দেখতে তাবলিগের দুই গ্রুপ, সাদ আর জোবাইর গ্রুপ। এবার ইজতেমা হবে কিনা আল্লাহই ভালো জানে, এবার ইজতেমা করতে পারবা কিনা আল্লাহই ভালো জানে। সুতরাং টুপিওয়ালারা টুপিওয়ালাদের কাজে বাধা। আমি আসতেছি, একটু পরেই আসতেছি, আমাকে অন্তত সময় দেন। বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামরা ছিল কয় ভাই? ইউসুফ আলাইহিস সালাম যে মায়ের পেটের থেকে এসেছিলেন, সেই মায়ের পেটের থেকে আরেকটা সন্তান এসেছিলেন, তার নাম হলো বনিয়ামিন। আর আরেকটা মা ছিল, তিনি মারা যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম আরো একটা বিয়ে করেন, তার ছিল 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বেশি সুন্দর মানুষ। পৃথিবীতে যতগুলো সুন্দর মানুষ এসেছেন, আমার নবী ছিল সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে ইয়াকুব আলাইহিস সালাম বড় খুশি হয়ে যেতেন। ছোট্ট মানুষ একদিন রাতে স্বপ্ন দেখেছেন, সূরা ইউসুফের ভিতরে আসছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন 10টা 11টা তারা আর চন্দ্র সূর্য আমার পায়ে সেজদা করতেছে। এই সেজদা কিন্তু আসলে সেই সেজদা নাই, এই সেজদা হলো সম্মানী সেজদা। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় স্বপ্ন দেখে মানুষ পাগল হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক পুরুষ লোক যাই বলতেছে, হুজুর আমি এমন এক স্বপ্ন দেখেছি যে স্বপ্নর বিরাট বিপদ। তো বলতেছি কি? তো বলতেছে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম যে 2 কোরআন শরীফের পরে দাঁড়িয়ে আমি পেশাব করতেছি। এই স্বপ্নটা কি ভালো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআন শরীফের পরে দাঁড়িয়ে কি করতেছে? পেশাব করতেছে। আশরাফ আলী থানভী বললেন, তুমি কি মনে করতেছো? কয় হুজুর ধর্ম শেষ, আমার ঈমান শেষ। আশরাফ আলী থানভী বললেন, না বাবা, তোমার পরিবারে কয়টা ছেলে মেয়ে? কয় হুজুর আমার পরিবারে 2টা ছেলে। কয় আমি বলতেছি তুমি 2 ছেলে বাবা হয়েছ, তোমার 2 ছেলে কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই হাফেজ যতই হোক তুমি বাবা, আর তোমার পায়ের তলায় থাকবে 2টা ছেলে। এই জন্য তোমার 2 ছেলে কোরআনের হাফেজ হবে। তাই আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে তুমি দিছে কোরআনের পরে পা রেখেছো, তার মানে আসল কোরআন নয়, ওই কোরআন তোমার ছেলে। আমি আশরাফ আলী বলতেছি তুমি 2 ছেলে হাফেজের বাবা হবা। এই জন্য অনেক স্বপ্ন অনেক রকম দেখা গেলে স্বপ্নের ব্যাখ্যা অন্য রকম হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন যখন বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন 11টা তারা হলো, ওরা 11 ভাই, চন্দ্র সূর্য আমরা স্বামী স্ত্রী সব ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করতেছি, মানে ইউসুফের নবুয়তের কাছে আমরা মাথা নত করতেছি। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইউসুফ রে, এ স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন, এ স্বপ্ন কারোর সঙ্গে বলা যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, এখনো স্বপ্নের ব্যাখ্যা জানে না, কিন্তু স্বপ্ন দেখে ফেলেছে। এবার ভাইদের সঙ্গে গল্প করল। ভাইদের সঙ্গে গল্প করার পরে এক পর্যায়ে ভাইরা বুঝে ফেলল ইউসুফ আলাইহিস সালাম একদিন নবী হবে। ইউসুফ আলাইহিস সালামকে বা তারা ষড়যন্ত্র করতে শুরু করলো, কিভাবে মারা যায়। ইউসুফকে না মেরে দিলে বাবার কাছে আমরা পরিচিত হতে পারবো না, বাপের কাছে আমরা আপন হতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে মারতে শুরু করলো, মারবে পরিকল্পনা করলো। একদিন ছেলেরা যেয়ে বলতেছে, আব্বা আমরা ছাগল চড়াইতে যাই, ইউসুফ আলাইহিস সালামকে আমাদের সঙ্গে না নিয়ে গেলে ভালো লাগে না, আমাদের সঙ্গে একটু ছাগল চড়াতে দেন। গল্প আপনাদের জানা আছে, সূরা ইউসুফের কাহিনী আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই ষড়যন্ত্র করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ফেলাই দিল কিসের ভিতরে?
এক কথা বলেন, কিসের ভিতরে ফেলাই দিল? কুয়ার ভিতরে ফেলাই দিল। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে কান্দে কার কাছে? বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের এই কুয়ায় ফেলানোর ব্যাপারে বাধা সৃষ্টি করলো, কুয়ায় ফেলানোর ভিতরে ষড়যন্ত্র করেছিল কারা? ভাইয়েরা, আজকেও আমাদের দেশে এক ভাই আর এক ভাইয়ের শত্রু। শেখ হাসিনা মুসলমান না কাফের? আমরা মুসলমান মনে করি, তাহলে ও মুসলমান, আমি মুসলমান, ও আমার নামে মামলা দেবে কেন? ও আমার নামে মামলা দেবে কেন? এই শেরপুর যতগুলো লোক আমলিক করেন, আপনিও শেরপুরের মানুষ, আমিও শেরপুরের মানুষ। আপনিও মসজিদে নামাজ পড়েন, আমিও মসজিদে নামাজ পড়ি। আপনি ঈদগাহে নামাজ পড়তে যান, আমিও ঈদগাহে নামাজ পড়ি। আপনি মাদ্রাসার পাশে বাস করেন, আমিও মাদ্রাসার পাশে বাস করি। আপনি আমার নামে মামলা দেবেন কেন? আপনি না আমার ভাই। দেখবেন একদল হুজুররা ওয়াজ করলে আর একদল হুজুররা গিড়গিড় করতে লাগে। এরা শুধু ওই হুজুরদের ভুল ধরার জন্য চেষ্টা করে। আচ্ছা তুমি বলো তো ভাই, আমি 2 ঘন্টা ওয়াজ করি, তুমি আমার ভুল বের করলে, তুমি বিরাট মুফতি, বিরাট মুহাদ্দিস, বিরাট মসজিদের ইমাম, তুমি ওই রকম মঞ্চে দাঁড়িয়ে 2 ঘন্টা ওয়াজ করে এই 3-4 হাজার 5 হাজার লোক এক জায়গায় ধরে রাখো দিন, দেখি তুমি কিরকম পারো। ও পারবে না, কিন্তু ভুল ধরতে পারবে। ওরা মুছতে পারে না, কিন্তু ওরা লিখতে পারে না, ওরা মুছতে পারে। এই জন্য ভাই, এক ভাই আর এক ভাইয়ের কি স্বরূপ? আয়না স্বরূপ। আয়নার ভিতরে চেহারা দেখো, তোমারও ভিতরে দোষ আছে, ওনাদের ভিতরে দোষ আছে। এই জন্য ভাই ভাই দোষ যদি মীমাংসা করে আমরা চলতে পারি, এই সমাজে কারোর কোনো ক্ষতি হবে না। এই জন্য এখন সব টুপিওয়ালাদের, তাবলিগির টুপি, চরমনার টুপি, হেফাজতের টুপি, কৌমি টুপি, আলিয়ার টুপি, জামাতের টুপি, তারপর ইসলামী আন্দোলনের টুপি, সব টুপিওয়ালাদের আসতে হবে একই কোরআনের ছায়াতলে। যদি সব টুপিওয়ালারা এক কোরআনের ছায়াতলে আসতে পারি, চরমনাই হুজুরা প্রার্থী দেবে যেখানে চরমনাই হুজুরের জোর আছে। বাংলাদেশ জামাত ইসলাম প্রার্থী দেবে যেখানে জামাত ইসলামের জোর আছে। হেফাজত প্রার্থী দেবে যেখানে হেফাজতের জোর আছে। তাবলিগ প্রার্থী দেবে যখন তাবলিগের জোর আছে। এভাবে করে যদি বাছাই করে সব টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আসতে পারি, আগামী নির্বাচনে টুপিওয়ালাদের কেউ হারাতে পারবে না। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আজকের এই মাহফিল থেকে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। তাহলে স্লোগানটা কি হবে? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এবার বলি, বিএনপি ভাইয়েরা ইসলামের পক্ষে না বিপক্ষে? অবশ্যই ওনারা ইসলামের পক্ষে। আমি বলি, জামাত আর বিএনপি, আমরা হাজারো চেষ্টা করে, হাজারো মামলা খেটে, হাজারো রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছি। এখন 2টা দলের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। এখন 2 দল এক হয়ে না থাকলে ওই আওয়ামী লীগ আবার চুট করে ঢুকে পড়বে। ওই 2 দল যদি আমরা এক না, ওই আওয়ামী লীগ আবার ক্ষমতার মস্তদে যাবার চেষ্টা করবে। এই জন্য বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, যেখানে যাকে প্রার্থী নিযুক্ত করা হবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। তবু আওয়ামী লীগকে আর ময়দানে কাজ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং বিএনপি ভাইদেরকে বলি, জামাতের ভাইদেরকে বলি, কোনো রকম বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। ভাই বসে, দোয়া হবে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলেছিল তার ভাইরা, কথা বলে। আচ্ছা, কুয়ার ভিতরে ফেলে কি মারতে পেরেছিল? বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে একজন বক্তা ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। উনি কি শুধু জামাতের বক্তা? এই মুসলমান কথা বলেন, উনি কি শুধু জামাতের বক্তা? উনি গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানদের কাছে ছিল উনি অনেক প্রিয় একজন বক্তা। এই প্রিয় বক্তারেও ষড়যন্ত্র করে বাংলাদেশের আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা আর এই দেশের কিছু সুবিধাবাদী হুজুররা আল্লামা সাইদির বিপক্ষে যেয়ে আল্লামা সাইদিকে জেলখানায় ঢুকে ঢুকে মেরে দিয়েছে। ভাই আমি কি এখনই মোনাজাত করে দেব? তাহলে ওই কটা লোক উঠতেছে, ঘটনাটা কি? নিঃসন্দেহ ওনারা কি আওয়ামী লীগের লোক? আমাদের আল্লাহ কবুল করে। আমি তো বারবার ঘড়ি দেখতেছি ভাই, আমি তো বারবার ঘড়ি দেখতেছি।
আমি অতিরিক্ত সময় হজ করা লোক নই। আমি আমার নির্ধারিত সময়ই শেষ করি। আপনারা বলেন বলেন বললেও যা, না বলেন বললেও তাই। সুতরাং আপনাকে আর কয়টা মিনিট আমার সময় দেন, দয়া করে কয়টা মিনিট সময় দেন। আমি 8টা পয়েন্টের কথা বলি, নতুবা হয়তো মনে করবেন যে হুজুর বাদাই রেখে গেল, আপনারা বুঝবেন না। এই জন্য দয়া করে মেহেরবানি করে একটু সময় আমাকে দেন। আমি যেটা বলতেছিলাম, ভাই ভাইয়ের শত্রু, আল্লামা সাঈদী শত্রু আমাদের মতন কিছু ভাইরা না থাকলে তার কোনো ক্ষতি হতো না। এই গেল কয় নাম্বার? প্রথম বাধা কি? বাবা। 2 নম্বর বাধা কি? সন্তান। 3 নম্বর বাধা কি? ভাই। 4 নম্বর বাধা ওয়াজওয়াজুকুম। 4 নম্বর বাধা হলো তোমাদের স্ত্রীরা। ধর্মের কাজে অনেক সময় স্ত্রীরা বাধা দেয়। হযরত লূত আলাইহিস সালামের নাম শুনেছেন না? লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। লূত আলাইহিস সালামের সময় একটা বড় রোগ ধরা পড়লো, সেটা হলো সমকামিতা। কি রোগ? সমকামিতা বোঝেন? কি বোঝেন দেন? আপনারা কোনো দেখেছেন সে সাদা না কালো? সমকামিতা হলো পুরুষ পুরুষের বিয়ে করে, মেয়ে মেয়ে লোকের বিয়ে করে। এটাই আমেরিকায় চালু আছে, জাপানে চালু আছে, আমাদের দেশে চালু নাই। কিন্তু আওয়ামী লীগের সময় এটাও চালু হয়েছে। তো হইল না এখানে? এক মেয়ে আর এক মেয়ের বাড়ি চলে গেছে, যে সেখানে যে ওই মেয়ের সঙ্গে এই মেয়ে বিয়ে করেছে। কে এরা? হইল না? এটা আওয়ামী লীগের সময় হয়েছে। তাহলে সমকামিতা ওই লূত আলাইহিস সালামের সময় হয়েছিল। তারা মেয়েদেরকে ছেলেদেরকে এইভাবে ব্যবহার করত। যুবক ছেলে বা চেহারা সুরাত ভালো ছেলে দেখলে ওই সমাজের লোকেরা ঠিক থাকতে পারত না। ওরা মেয়ে বাদ দিয়ে ওই ছেলেটারে নিয়ে স্ত্রীর মতন ব্যবহার করত, কন্যার মতন ব্যবহার করত। ওই সময় হযরত লূত আলাইহিস সালাম ওই কাজে বাধা দিলেন। কিন্তু লূত আলাইহিস সালাম বাধা দিলেন, স্ত্রী ওই সমকামিতার পক্ষে সাপোর্ট দিল। হযরত লূত আলাইহিস সালাম জাতিরে বলেন, অন্যায়, এ কাজ করা যাবে না। কিন্তু শেখ হাসিনার বোন তো আগেও ছিল, এখনো আছে। এরা যত অন্যায় কাজ, সব অন্যায় কাজের সাপোর্ট করেছে, আর যত আলেমদের ধরে ধরে জেলে ঢুকাইছে। আলেম ছিল এদের শত্রু, আর যারা জেনাকারিনী তারাই ছিল এদের অনেক প্রিয় ব্যক্তি। আচ্ছা, মমতাজ কোনোদিন স্কুলে যায়নি, সেই মমতাজের নিয়ে ওরা জাতীয় সংসদে গান বাজিয়েছে। আর আপনাদের বিএনপির একজন লোক ছিল বগুড়ার থেকে নির্বাচিত, ইনি প্রায় কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলতেন। এনাকেও অনেকবার ওরা রাজাকার, মৌলবাদ বলে গালিগালাজ করেছে। বিএনপির এই কাহালুত্তে না কোন জায়গায় একজন বিএনপির নেতা গেছিল জাতীয় সংসদে, সে প্রায় কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলতেন। হ্যাঁ, মুশাররফ হোক, যেই হোক, একজন গিয়েছিল। তাহলে বোঝা গেল এরা ধর্ম সহ্য করতে পারে না। ঠিক লূত আলাইহিস সালামের স্ত্রী ধর্ম সহ্য করতে পারে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিয়ে বললেন, যাও, এই জাতিরে ধ্বংস করতে হবে, তোমরা যাও। 2 জন চলে আসলো, জিবরাইল আর মিকাইল। সুবহানাল্লাহ বলেন। একবার টকবকে যুবক, লাল টকটকে যুবক, এত সুন্দর যুবক এর আগে আর কখনো দেখিনি। লূত আলাইহিস সালামের বাড়ি এসে বলতেছে, হুজুর আমরা বিপদে পড়েছি, যে সমাজের লোকেরা আমাদেরকে মেয়ে লোকের মতন ব্যবহার করবে, খুঁজতেছে আপনার বাড়ি। লূত আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকাইয়ে এবার দরজায় পাহারায় বসাইলো, যুবকেরা যেন না আসতে পারে। লূত আলাইহিস সালামের স্ত্রী এবার কি করেছে, লূত আলাইহিস সালামের স্ত্রী ওই জাতির সঙ্গে পরামর্শ ছিল যে হুজুরির ঘরে যদি কোনো যুবক এসে ঢোকে, আমি পাহাড়ের উপরে আলো জ্বালাই রাখবো, তোরা বুঝবি যে মাল এসে গেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ঘরে ওই পাহাড়ের উপরে লণ্ঠন জ্বালালো, যুবকেরা সব চলে আসলো। যুবকেরা চলে আসার পর হযরত লূত আলাইহিস সালাম বললেন, বাবারে, আমার ঘরে 2টা যুবতী মেয়ে আছে, তোরা যদি মনে করিস তোদের যৌন ক্ষুধা নিবারণের দরকার, আমার মেয়েদের ব্যবহার কর। তোরা যদি মনে করিস আমি স্ত্রী তালাক দেবো, স্ত্রী তোরা ব্যবহার করবি, সেটা ব্যবহার কর, কিন্তু এই মেহমানদের সঙ্গে তোরা খারাপ আচরণ করিস না। ওরা বলল, হুজুর আপনার ফতোয়া রেখে দেন, গজব যা হয় হবে, আমরা ওদেরকেই ব্যবহার করব। হযরত লূত আলাইহিস সালাম দরজা দিয়ে রাখলেন।
লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লূত রে, তোর কান্না কবুল হয়ে গেছে, আমি সাহায্য পাঠাইছি। দুই যুবক এসে বলল, হুজুর, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম ফেরেশতা জিবরাইল আর ফেরেশতা মিকাঈল। আপনি এই ঘরের এই পাশ দিয়ে চলে যান, আপনার পরিবারের যে কজন আপনার পক্ষে আছে তাদেরকে নিয়ে চলে যান, তবে আপনার স্ত্রী নিয়ে যাবেন না। ইয়ে হলো সমাজের সবচেয়ে শয়তানের বিটি, শয়তান। ওনারা চলে গেলেন। চলে যাওয়ার পরে সকাল হলো, ওরা দরজা ভেঙে ওই যুবকের উপরে যখন আক্রমণ করতে গেছে, যুবকেরা বলল, একটু দেরি করো, আমরা একটু সেজে গুজে নেই। এই কথা বলার পর যুবকেরা গায়েব হয়ে গেল। যুবকেরা যখন গায়েব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লুতির এই স্ত্রী আর লুতির এই স্ত্রী আর এই মানুষদের বাসায় রাখা যাবে না। ওই পাহাড় সহ, ওই গ্রাম সহ সম্পূর্ণ উল্টাইয়ে দিল আল্লাহ। যেখানে উল্টাই দিছিল সেখানে একটা সাগর তৈরি হয়েছে, একটা শহর ধ্বংস হয়েছে সাগর। সেই সাগরটার নাম হচ্ছে মৃত্যু সাগর। কি সাগর? কি সাগর? মৃত্যু সাগর কেন বলা হয়? সেই সাগরের পানি এত লবণাক্ত, ওই সাগরে কোনো মাছ বসবাস করে না, ওই সাগরে কোনো প্রাণী বসবাস করে না, কেউ মল্লির দিশে যায় না, সব উপরে উঠে যায়। ওই সাগরে কোনো প্রাণী নেই, প্রাণীহীন সাগর হলো লুত সাগর। সেই লুত সাগরের পরে আল্লাহ পাক একটা গজব দিয়ে এদের ধ্বংস করে দিলেন। তাহলে ধ্বংস করে দেওয়ার মনে ছিল স্ত্রী। আজকে আমাদের সমাজেও ধর্মের কথা বলতে গেলে নবীর স্ত্রীরা নবীদের বিরুদ্ধে কাজ করেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আজকেও কাজ করতে গেলে স্ত্রীরা বাধা হতে পারে। এই জন্য সকল স্ত্রীদের কাছে বলি, স্বামীর কাজে বাধা দিও না, ছেলের কাজে বাধা দিও না, পরিবারের কাজে বাধা দিও না। বাধা দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না, এই জন্য বাধা দেওয়া যাবে না। বাধা পাইলাম কয়টা? চারটা। 1 নম্বর কি? বাবা। 2 নম্বর কি? 3 নম্বর কি? 4 নম্বর স্ত্রীরা। 5 নম্বর ওয়াশিরাতুকুম, 5 নম্বর হলো তোমাদের দল। খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, 2-1 জন উঠলে খারাপ লাগে। 5 নম্বর হলো তোমাদের দল। যে দলের কাজ করো, অনেক সময় দলের পক্ষ থেকে ধর্মের কাজে বাধা হয়। দল বাধা দেয়, গোত্রবাদী দেয়, জাতিরা বাধা দেয়, হুজুররা বাধা দেয়, দলের কর্মীরা বাধা দেয়, দলের নিকটতম লোকেরা বাধা দেয়। যুগে যুগে দিয়ে আসছে, এখনো হচ্ছে। সব দল কি ইসলাম চায়? সব গোত্র কি ইসলাম চায়? সব টুপিওয়ালারা কি ইসলাম চায়? না না না, চায় না। কোনো কোনো ক্ষেত্রে দল বাধা দেয়, কোনো কোনো ক্ষেত্রে টুপিওয়ালারা বাধা দেয়, কোনো কোনো ক্ষেত্রে গুরুবি বাধা দেয়, কোনো কোনো ক্ষেত্রে পরিবারের সদস্যরা বাধা দেয়। তাহলে দল বাধা দেয় ধর্মের কাজে। আজকের সমাজেও এক দল ধর্মের কাজে বাধা দিচ্ছে। আচ্ছা বলুন তো রসুলের যে গোত্র, রসুলের যে সমাজ ছিল, সেই সমাজের লোক রসুলের কাজে বাধা দেয়নি? রসুলের আপন চাচা ছিল আবুল আহাব। আবুল আহাব এবং আবু জেহেল গোত্ররা রসুলের ধর্মের কাজে বাধা হয়নি? এই মুসলমান কথা বলেন, বাধা হয়নি? জোরে বলেন, বাধা হয়নি? তাহলে আজকেও কিছু গোত্র, কিছু দল, কিছু সংগঠন ধর্মের কাজে বাধা হয়ে দাঁড়াই আছে। তাহলে কয়টা গেল? আমি এটার আর ব্যাখ্যা করতে গেলাম না। কয়টা গেল? 5টা। এই গেল 5টা। এটা হলো 5টা হলো বাহ্যিক বাধা। আর এরপরে 3টে হলো ও আমল। মালের কারণে ধর্মের কাজ মানুষ করে না, মানের মহব্বতে মানুষ ধর্মের কাজ করে না। নিকতারাব তুমহা, অত্যন্ত কষ্ট করে মাল কষ্ট করে উপার্জন করেছ, তুমি চিন্তা করছো আমি ধর্মের কাজ করতে গেলে মালের ক্ষতি হবে, এই জন্য কেউ ইয়ানা তো দেয় না, মালের কাজও করে না, মাল ক্ষতি হবে এই জন্য ধর্মের কাজ। তাহলে ধর্মের কাজ করতে গেলে মাল একটা বাধা। মাল একটা কি বাধা? ও তিজারাতুন তাকশাউনাহা কাসাদাহা, মাল ধর্মের কাজ করতে গেলে ব্যবসা একটা বাধা। আমি ব্যবসার কাজ করতেছি, এখন যদি ওই দলের লোক হয়ে যায় আমার ব্যবসায় কি হবে? ভাটা পড়বে, ব্যবসার কাজ করা যাবে না। আল্লাহ বলতেছে 7 নম্বর বাধা হলো ব্যবসা। 8 নম্বর হচ্ছে মাসাকিনু তারা দাও না। 8 নম্বর বাধা হলো তোমাদের ঘর বাড়ি বিল্ডিং, তোমাদের জমি জায়গা, তোমাদের আসবাবপত্র, এইগুলোর মহব্বতে পড়ে ধর্মের কাজ করতে তোমাদের বাধা সৃষ্টি হয়। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলতেছেন এই 8টা কাজের মহব্বতে পড়ে তোমরা যদি আল্লাহ তার রসুল জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যাও,
তাহলে আল্লাহর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো। আর আজিজুল ইসলাম জিহাদি এতক্ষণ ধরে ওয়াজ করলে টুপিওয়ালার আওয়াজ শুনলো, পাগড়িওয়ালার আওয়াজ শুনলো, আওয়ামী লীগের লোক শুনলো, বিএনপির লোক শুনলো, জামাতের লোক শুনলো, তো সবাই কিন্তু ধর্মের পক্ষে আসবে না। কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসেকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করে না। তাহলে এর ভিতরে যারা ফাসেক আছে তারা হেদায়েত, তাহলে আপনারা ফাসেক না মুসলমান? সবাই মিলে বলেন আমরা ফাসেক না মুসলমান? তাহলে আমরা যদি মুসলমান হই কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দিন কায়েমের পক্ষে হাতগুলোরে কবুল করুক। আল্লাহ দিন কায়েমের পক্ষে আমাদের সবাইকে কবুল করুক। যে কথাগুলো বললাম এবং শুনলাম সব কথাগুলো আমল করতে পারি তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। সূরা তাওবার 24 নম্বর আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি। এখানে প্রায় সব লোক মামলার আসামি, প্রায় সব লোক নির্যাতিত, প্রায় সব লোক ক্ষতিগ্রস্ত নিরপরাধ লোকদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই হাফিজি মাদ্রাসা এতিমখানাকে টিকাই রাখার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে এই দান, এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও। গভীর জুড়িতে হাত তুলেছি। কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে, তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দাও। অনেকের মা বাপ এখনো দুনিয়ায় বেঁচে আছে, তাদের খাদেম হয়ে জান্নাত কিনে নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের ভিতরে অনেক অসুস্থ লোক রয়েছে, তাদের সুস্থতা ফিরিয়ে দাও। অনেকে ঋণগ্রস্ত রয়েছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। অনেক অভাবগ্রস্ত রয়েছে, অভাব পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলতে 2টা কোরআনের গোলাপ ফুল বাহির হয়েছে। এরকম একটা গ্রামের মাদ্রাসার থেকে আমি গুনাহগারে বেরিয়ে এসেছি। এরকম একটা গ্রামের মাহফিল থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বেরিয়ে এসেছে। এরকম একটা কোরআন গ্রামের মাহফিল থেকে আল্লামা সাইদ আলী বাতা পড়ে বেরিয়ে এসেছে। আজকে যে 2টা ছেলের মাথায় দস্তরবন্দি করলাম, এই 2টা ছেলেরে তুমি জগৎ বিখ্যাত আলেম বানায়া দাও। আল্লাহ, এই মাদ্রাসার পরে তোমার কুদরতি হাত দিয়ে এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। এখানে হেফজখানা চলছে, জামাতখানা চলছে, 2টা খানা খেলনা তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হোক, তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, এখানে যে যে নিয়ত করে হাত তুলেছে সকলের নিয়তের পরে বরকত দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আর যদি কোনো দিন এলাকার মানুষের সঙ্গে দেখা না হয়, রাস্তাঘাটে চলতে হয়, কখন জানি বিপদ হয়ে যায় জানি না, যদি আজকের এই দেখা শেষ দেখা হয়, তোমার জান্নাতে এই ভাইদের আর আমাদের সবাইকে পরিচয় করাইয়া দিও। বাবু, তুমি দয়া করে এই কোরআনের মাহফিল কবুল করে নাও। আগামী বছর আরো বড় আকারের মাহফিল দিতে পারে তৌফিক দিয়ে দাও। আমার মিডিয়া ভাইরা এসেছে, আল্লাহ এদের হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ এদের হায়াতে, আল্লাহ এদের সুস্থ রাখো। এরা যেন ইসলামের প্রচারটা নির্ভেজালভাবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম প্রচারের খাতিরে মিডিয়ার কাজগুলো করতে পারে তৌফিক দিয়ে দাও। দয়া করে কমিটিকে কবুল করো, সবাইকে কবুল করে নাও, মা বোনদেরকে কবুল করে নাও। আমাদের দেশটার একটিবারের জন্য হলো তুমি কোরআনের দেশ বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।